আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা ইরর নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলতে দেখো, ফার্স্ট বলছে 381 মানে 380টা ইরর আমরা ইতিমধ্যে কিন্তু করে ফেলেছি। তো 381 কি বলছে দেখো, বলছে ইট ইজ নাথিং এলস দ্যান হিজ স্টুপিডিটি, মানে বলতে চেয়েছে যে এটা তার স্টুপিডিটি ছাড়া কিছুই নয়, মানে তার বোকামো ছাড়া কিছুই নয়। হুইচ স্ট্যান্ডস, যে জিনিসটা চলে আসে ইন দ্য ওয়ে অফ হিজ প্রোগ্রেস, তার যে প্রোগ্রেস উন্নতি, সেই উন্নতির পথে চলে আসে, এবং যে জিনিসটা চলে আসে সেটা তার স্টুপিডিটি ছাড়া আর কিছুই নয়, তার বোকামো ছাড়া কিছুই নয়। ঠিক আছে, তো এটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে এই দেনটা বাট হবে। এবার কেন হচ্ছে ভালো করে বুঝে নাও। এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, আমরা বলি না নান, NON, নান বাট, নান বাট সেতু, SETU, নান বাট সেতু ক্যান ডু দিস, নান বাট সেতু ক্যান ডু দিস। বলছে নান কেউই পারে না, বাট কিন্তু সেতু ক্যান ডু দিস, সেতু ছাড়া এটা কেউ করতে পারে না। সেই ফ্রেজটাকে আমরা কি বলবো, নান বাট। ক্লিয়ার? তো নান বাট বা নাথিং বাট বলবো। ঠিক আছে, তো ধরো আমি বললাম ইট ইজ নাথিং, ইট ইজ নাথিং, ইট ইজ নাথিং, ইট ইজ নাথিং বাট এ সিম্পল, SIMPL, সিম্পল মিস্টেক, সিম্পল মিস্টেক, MISTAKE। ভালো করে বোঝো। তাহলে এখানেও কিন্তু বাট বসালাম, নানের পরে বাট দিয়েছি, পরের বাক্যে কি করেছি, ইট ইজ নাথিং, এটা কিছুই নয়, বাট, এখানে কিন্তু দেন দেইনি, বাট ইট ইজ নাথিং বাট আ সিম্পল মিস্টেক, একটা ছোট্ট ভুল ছাড়া এটা কিছুই নয়। নান বাট সেতু, কেউ পারে না সেতু ছাড়া, ক্যান ডু দিস এটা। তাহলে নাথিং বাট বা নান বাট, এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ। তাহলে দেন বসবে না, দেনের জায়গায় বাট বসবে। ইট ইজ নাথিং এলস বাট হিজ স্টুপিডিটি, এটা অন্য কিছুই নয় তার বোকামো ছাড়া, স্টুপিডিটি ছাড়া। তাহলে দেনটা উঠে আমাদের কি হবে, বাট হবে, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ। ক্লিয়ার? হুইচ, যেটা স্ট্যান্ডস ইন দ্য ওয়ে অফ হিজ প্রোগ্রেস, তার উন্নতির মাঝখানে এসে দাঁড়ায়। ক্লিয়ার? তাহলে দেনটা বাট। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 382 কি বলছে দেখো। ওকে, হ্যাঁ কি বলছে দেখে নাও। বলছে যে উই ওয়েন্ট টু দ্য জু, আমরা চিড়িয়াখানাতে গেছিলাম, ওয়েন্ট কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, অ্যান্ড হ্যাড স্পেন্ট, এবং হ্যাড স্পেন্ট এই জায়গাটা খেয়াল করো, হ্যাড স্পেন্ট মানে কি, পাস্ট পারফেক্ট, ভালো করে খেয়াল করতে হবে, পাস্ট পারফেক্ট। এই সমস্ত জিনিসগুলো বেসিক জিনিস, টেন্সটা তোমাদের পুরো ক্লিয়ার করে ফেলতে হবে। তো প্রত্যেক ক্লাসে আমি কিন্তু বারবার এই জিনিসগুলো রিপিট করছি। ঠিক আছে, তো মিনিংটা বুঝতে হবে, তার সঙ্গে সঙ্গে টেন্সটাও বুঝতে হবে, কোথায় আমাদের এই টেন্সটা, এই স্পেসিফিক টেন্সটা আমরা ব্যবহার করব, এই পাস্ট পারফেক্ট যুক্ত বাক্যগুলো কি ধরনের হয়, কেমন হয়, এগুলো বেসিক জিনিস, এগুলো কিন্তু ভুল করলে চলবে না, প্রত্যেক দিন আমাদের ক্লাসে আসছে। তাহলে উই ওয়েন্ট টু দ্য জু, আমরা চিড়িয়াখানাতে গেছিলাম, অ্যান্ড হ্যাড স্পেন্ট, এবং কাটিয়েছিলাম, অ্যান এনজয়েবল ডে, একটা আনন্দে ভরা একটা দিন কাটিয়েছিলাম। কি করে, লুকিং অ্যাট দ্য ভ্যারিয়াস ক্রিয়েচার্স, বিভিন্ন ধরনের যে জন্তু আছে দেয়ার, সেখানে তাদের দিকে তাকিয়ে দিনগুলো কাটিয়েছিলাম। এবার দেখো হ্যাড প্লাস V3 আমরা কোথায় বসাবো, পাস্ট পারফেক্ট, অতীতে দুটো কাজ করেছিলাম, অতীতে দুটো কাজ আমরা করেছি, ঠিক আছে, বা করেছিলাম, যেটা আগে হয় সেখানে হ্যাড V3, যেটা পরে হয় সিম্পল V2। ক্লিয়ার? বাক্যগুলো কেমন হয় বারবার শোনো। মানে বললাম দ্য ট্রেন হ্যাড লেফট, দ্য ট্রেন TRAIN, দ্য ট্রেনটা হ্যাড লেফট, HAD, হ্যাড লেফট, ট্রেনটা চলে গেছে, বিফোর BEFORE, বিফোর আই রিচড, REACHED, বিফোর আই রিচড দ্য স্টেশন, STA ... ক্লিয়ার? তাহলে এখানটা ভালো করে খেয়াল করো, দুটো কাজ, একটা ট্রেন চলে গেছিলো, একটা ট্রেন হ্যাড লেফট চলে গেছিল আমি পৌঁছানোর আগে, তাহলে আমি পৌঁছেছিলাম একটা বাক্য, আর একটা ট্রেন চলে গেছিলো। কোন কাজটা আগে হয়েছে, দুটোই অতীতে, যেটা আগে হয়েছে সেখানে হ্যাড V3, ট্রেন চলে যাওয়া কাজটা আগে হয়েছে, আমি পৌঁছেছিলাম। যেটা তুলনামূলক যেটা পরে হবে সেটা কিন্তু V2-তে হবে, সিম্পল V2, যেটা আগে হবে সেটা হ্যাড প্লাস V3। ক্লিয়ার? এই ধরনের বাক্যগুলোকে আমরা পাস্ট পারফেক্ট করব। কিন্তু এখানে দেখো, এখানে আগে কোন কাজটা হয়েছে, উই ওয়েন্ট টু দ্য জু, আমরা চিড়িয়াখানাতে গেছিলাম, আমরা কাটিয়েছিলাম। তাহলে হিসেব মতো আগে যাওয়া হয়েছিল, তারপরে কাটানো হয়েছিল। তাহলে দেখতে গেলে কিন্তু এই অংশে, প্রথম অংশে হ্যাড V3 করা উচিত, কিন্তু আমরা করব না এই কাজ। এখানে কোনো আগে পরে বিষয়টা আসেইনি, এখানে আগে পরে বিষয়টা আসেইনি, এখানে কাজ দুটো একসাথেই হয়েছিল,
সেই কারণে দুটো বাক্যকেই আমাকে কি করতে হবে, সিম্পল পাস্টে রাখতে হবে। তাহলে এটাকে হ্যাড ভি3 আমরা রাখতে কিন্তু পারবো না, হ্যাড ভি3 রাখতে পারবো না, তুলে দিয়ে সিম্পল ভি2 করে দেবো, হ্যাডটা বাদ দিয়ে দাও। উই ওয়েন্ট টু দ্য জু, আমরা গেছিলাম চিড়িয়াখানাতে, অ্যান্ড স্পেন্ড, শুধু স্পেন্ড, এবং কাটিয়েছিলাম অ্যান এনজয়েবল ডে লুকিং অ্যাট দ্য ভ্যারিয়াস ক্রিয়েচার্স দেয়ার। ক্লিয়ার? এখানে কোনো আগে পরে বিষয় আসছে না, দুটোকেই সিম্পল পাস্ট টেন্সে রাখবো। ক্লিয়ার? এবার চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে আমাদের কিন্তু 383 কি বলছে আমরা দেখবো। ক্লিয়ার? হ্যাঁ, 383 কি বলছে দেখো, 383 বলছে যে দ্য হল ওয়াজ অলরেডি প্যাকড। দেখো ওয়াজ রয়েছে, ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তার মানে হচ্ছে কি, ওয়াজ ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, বি ভার্ব, অ্যামিজ আর ওয়াজ ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ। দ্য হল ওয়াজ অলরেডি প্যাকড, হলটা অলরেডি প্যাক হয়ে গেছিলো, মানুষজনে পূর্ণ হয়ে গেছিলো, ভর্তি হয়ে গেছিলো। অ্যান্ড এবং দেয়ার ওয়াজ লেস রুম, সেখানে অনেক কম রুম ছিল, ফর দ্য গ্রুপ অফ রিপোর্টার্স, ওই রিপোর্টার্সদের, সাংবাদিকদের গ্রুপের জন্য খুব কম জায়গা ছিল। এখানে রুম মানে কিন্তু, এখানে রুম মানে জায়গার কথা বলেছে। ক্লিয়ার? তাহলে খুব কম জায়গা ছিল। হু, যারা, যে সমস্ত রিপোর্টার্সরা কেম টু কভার দ্য ইভেন্ট, এই ইভেন্টটাকে, এই ফাংশনটাকে কভার করতে এসেছিল। এইবার ভালো করে আমাকে বুঝতে হবে যে এই শব্দটা, লেস শব্দটা কোথায় বসে। লেস কিন্তু একটা কম্প্যারেটিভ ডিগ্রি, লেস হচ্ছে একটা কম্প্যারেটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ বাক্যে বসে লেস। যেমন ধর আমি বললাম, আচ্ছা পজিটিভ ডিগ্রি হচ্ছে লিটল, LITTLE, লিটল, লিটল মানে হচ্ছে কম, তাহলে এর কম্প্যারেটিভ হবে আরও একটু বেশি কম, সেটা হবে লেস, লিটল লেস। আর লিস্ট বলবো, LEAST, এটা সুপারলেটিভ ডিগ্রি। ক্লিয়ার? এইবার তাহলে এই লেসটা কম্প্যারেটিভ ডিগ্রি, এটা দুটো জিনিসের মধ্যে যখন তুলনা করব, কম বোঝাবে, তখন আমরা লেস ইউজ করব। যেমন ধর এখানে কিন্তু কোনো কম ফর্ম বলেনি যে একটা একজনের জায়গার থেকে আর একজনের জায়গা কম, নর্মালি বলেছে রিপোর্টার্সদের জন্যে জায়গা কম ছিল সেখানে, এবং পুরো হলটা আগে থেকে প্যাকড ছিল, কোনো তুলনা করেনি, কারো কাছে কম জায়গা, কারো কাছে বেশি জায়গা, কিছু বলেনি। তাহলে কম্প্যারেটিভ এই ডিগ্রিটা হবে না, শুধু লিটল হবে। ক্লিয়ার? তাহলে হিসাব মতো আমাদের এখানে কি হবে, লেসটা লিটল করব আমরা, লিটল রুম, LITTLE। আমরা এখানে থামলেই হবে না, লেসটা কোথায় ইউজ হয় সেটা আমরা দেখব। তো বাক্যের মিনিংটা একবার দেখে নিই। দ্য হল ওয়াজ অলরেডি প্যাকড, হলটা পুরোপুরি প্যাক হয়ে গেছিলো। অ্যান্ড দেয়ার ওয়াজ লিটল রুম, সেখানে খুবই কম রুম ছিল, ফর দ্য গ্রুপ অফ রিপোর্টার্স হু কেম টু কভার দ্য ইভেন্ট। ক্লিয়ার? এবার লিটল কেন বসালাম, কম বলতে তো আমরা ফিউও বলি, ফিউ মানেও কম, ফিউটা কাউন্টেবল নাউনের আগে বসবে, কাউন্টেবল। ফিউ বুকস, বুক বই গোনা যায়, তার কিছুটা বললে ফিউ বলবো। আর যদি মিল্ক বলি, ওয়াটার বলি, MILK, মিল্ক, মিল্ক ওয়াটার গোনা যায় না, কম বললে লিটল বলবো, লিটল ওয়াটার, লিটল মিল্ক। ক্লিয়ার? আর শুধু ফিউ আর শুধু লিটল দিলে তার মানে হবে কিন্তু একেবারে নায়ের সমান সমান, কিছু বললে দুটোর আগে এ যুক্ত করি, আ ফিউ বুকস, এ লিটল মিল্ক বা এ লিটল ওয়াটার। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের উত্তর পেয়ে গেলাম যে লিটল রুম হবে। রুম মানে জায়গা, জায়গা গোনা যায় না, সেই কারণে আনকাউন্টেবল নাউনের আগে কিছু বললে লিটল, মানে শুধু লিটল, মানে কি নায়ের সমান সমান জায়গা ছিল রিপোর্টারদের জন্য, কিন্তু লেসটা লিটল হলো। এইবার বিষয়টা হচ্ছে লেস কোথায় ব্যবহার করা হয় আমরা দেখে নেব। ক্লিয়ার? দেখো লেস যুক্ত বাক্য, মনে করো আমি বললাম I completed, I completed that, আমি ওটা কমপ্লিটেড করেছিলাম in less time, ভালো করে বুঝো, এখানে কিন্তু তুলনা করছি, TIME, I completed that, আমি কমপ্লিটেড করেছিলাম ওটা in less time than থেকে কম্পারেটিভ ডিগ্রিতে দেন আসবে, লেস দ্যান, বেটার দ্যান, স্ট্রঙ্গার দ্যান, ব্রেভার দ্যান, বলি তো। তাহলে দেন, লেস টাইম দেন হি ডিড, সে যতটা টাইমে কমপ্লিট করেছিল তার থেকে অনেক কম সময়ে কিন্তু আমি কমপ্লিট করেছিলাম। তাহলে দেখো এটা হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি, এবং কম্প্যারেটিভ ডিগ্রিতে কম বললে আমরা লিটল না লেস ইউজ করবো। ক্লিয়ার? তাহলে আই কমপ্লিটেড দ্যাট, আমি কমপ্লিট করেছিলাম ওটা ইন লেস টাইম, অনেক কম সময়ে, দেন হি ডিড। তাহলে লেসটা এখান থেকে আমরা বুঝতে পারলাম কম্প্যারেটিভ ডিগ্রিতে ইউজ করবো। তাহলে পজিটিভ ডিগ্রিতে যেখানে কোনো তুলনা বোঝাবে না সেখানে আমরা লিটল ইউজ করবো। ক্লিয়ার? তাহলে কিন্তু 383 ক্লিয়ার হয়ে গেল, লেসটা লিটল হবে। ওকে, তো এরকমভাবে ডিটেলস আলোচনা করে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিসকে এভাবে এক্সপ্লেইন করে মাথায় রাখতে হবে, কেন হলো, কী কারণে হলো, ওই জায়গাটায় অন্য কিছু আনলে কেন আনবো, এইভাবে কিন্তু আমাদের পড়াশোনাটা করতে হবে, তাহলেই কিন্তু আমাদের পড়াটা জানাটা সম্পূর্ণ হবে। নেক্সট ইন 384 কী বলছে দেখো, হি সার্ভড ইন দিস ফ্যাক্টরি, সে এখানে কিন্তু V2 আছে, ভালো করে বুঝতে হবে, V2 আছে, V2, তাহলে সার্ভ করা মানে সেবা দেওয়া, সে সেবা দিয়েছিল, V2,
সে সেবা দিয়েছিল ইন দিস ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে, সিন্স ইট স্টার্টেড, যখন থেকে, সিন্স মানে থেকে, সিন্সের পরে কিন্তু সিম্পল V2 হয়, তাহলে স্টার্টেড এটা কিন্তু V2, সিন্স ইট স্টার্টেড আফটার এ লং ক্লোজার, অনেক দীর্ঘদিন বন্ধ থাকার পরে, যখন ইন 1960 1960 খ্রিস্টাব্দে এই ফ্যাক্টরিটা চালু হয়েছিল, তবে থেকে সে এই ফ্যাক্টরিতে সেবা দিয়েছে বা দিয়ে যাচ্ছে। ভালো করে মাথায় রাখবে, সিন্সের পরের বাক্যটা সিম্পল V2 হয়, আর সিন্সের আগে কিন্তু পারফেক্ট হবে, সিন্সের আগে পারফেক্ট, সিন্সের পরে সিম্পল V2, সিন্সের আগেরটা কিন্তু পারফেক্ট। আর মোস্ট অফ দ্য কেসেস প্রেজেন্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট, সেটা সিম্পল প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে, দুটোই হবে, ঠিক আছে, কন্টিনিউয়াস OUS, ক্লিয়ার? তাহলে কি বললাম, সিন্সের পরেরটা সিম্পল V2, সিন্সের আগেরটা পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে সিম্পল V2 আছে, সিন্সের পরেরটা ঠিক আছে সিম্পল V2, কিন্তু আগেরটা পারফেক্ট করতে হবে। পারফেক্ট করতে গেলে আমাদের কি করতে হবে, হি একজন হলে হ্যাজ হয়, তাহলে হি হ্যাজ সার্ভড ইন দিস ফ্যাক্টরি, বা হি হ্যাজ বিন সার্ভিং, SERVING, মানে এখনো সার্ভ করছে, দুটোই করতে পারি, হ্যাজ বিন সার্ভিং বা হ্যাজ সার্ভড SERVED, দুটোই কিন্তু ইকুয়ালি পারফেক্ট, ঠিক আছে? তো হি হ্যাজ বিন সার্ভিং দিলে একটু শুনতে বেশি ভালো লাগে, মানে এখনো কাজ করছে ফ্যাক্টরি, তাহলে বন্ধ হয়নি। হি হ্যাজ বিন সার্ভিং ইন দিস ফ্যাক্টরি সিন্স ইট স্টার্টেড, যবে থেকে এটা শুরু হয়েছিল, আফটার এ লং ক্লোজার, দীর্ঘদিন বন্ধ থাকার পরে, ইন 1960, ক্লিয়ার? তাহলে এটা মাথায় রাখবে, সিন্সের পরে সিম্পল V2, আগে কিন্তু পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নেক্সট 385 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 385 একদম দেখব। 385 কি বলছে, দ্য এল্ডারলি ম্যানেজার, মানে বয়স্ক যে ম্যানেজার ছিল অফ দ্য ব্যাংক, এই ব্যাংকের, তিনি টুগেদার উইথ আরও কার সাথে, হিজ স্টাফ, তার যে সমস্ত স্টাফরা ছিল, কর্মীরা ছিল, তাদের সাথে হ্যাভ রিজাইন্ড, পদত্যাগ করেছেন, রিজাইন দিয়েছেন, ক্লিয়ার? তো আমরা জানি কি, যে কোনো প্রিপোজিশন থাকলে, যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, পরেরটা নয়। যেমন ধরো ওয়ান অফ দ্য ওমেন, ওমেন মানে মহিলা, মহিলাদের একজন, তাহলে দেখো অফ প্রিপোজিশন, পুরো ব্যাপারটা হচ্ছে নাউন, তাহলে নাউনের মধ্যে যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, ওমেন প্লুরাল, কিন্তু আমাদের সাবজেক্ট হবে ওয়ান, মহিলাদের মধ্যে একজন, ক্লিয়ার? ঠিক সেই রকমভাবে উইথও আমাদের প্রিপোজিশনের মধ্যেই পড়ে, উইথ, অ্যালং উইথ, ALONG, অ্যালং উইথ, আর হচ্ছে টুগেদার উইথ অ্যালং উইথ বা টুগেদার উইথ, TOGATHER, টুগেদার উইথ থাকলে, বা অ্যাজ ওয়েল অ্যাজ, মাথায় রাখবে, ফ্রেজগুলো মাথায় রাখবে, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগেরটা সাবজেক্ট হবে, পরেরটা নয়, ক্লিয়ার? যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, আর উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগেরটা সাবজেক্ট। তাহলে এখানে কি বলেছে দেখো, টুগেদার উইথ আছে, টুগেদার উইথ, ক্লিয়ার? তাহলে আমাদের সাবজেক্ট কোনটা হবে, সাবজেক্ট হবে দ্য এল্ডারলি ম্যানেজার, ক্লিয়ার, অফ দ্য ব্যাংকের এল্ডারলি ম্যানেজার, তাহলে এটাই সাবজেক্ট। তাহলে একজন হলে আমাদের সাবজেক্ট, একজন হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, তাহলে এখানে আমাদের ভার্ব কি আছে, হ্যাভটা কি হয়ে যাবে, হ্যাভটা হ্যাজ হয়ে যাবে। আর একবার পড়ছি, দেখে নাও, দ্য এল্ডারলি ম্যানেজার অফ দ্য ব্যাংক টুগেদার উইথ হিজ স্টাফ হ্যাজ রিজাইন দিয়েছে, ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন চলো, 856 যাবো এবার। হ্যাঁ, 856 কি বলছে দেখো, 856 যেটা আমাদেরকে বলছে সেটা হচ্ছে গিয়ে ওয়ান অফ আওয়ার সাবস্ক্রাইবার মানে কি, সাবস্ক্রাইবার মানে হচ্ছে গ্রাহক, আমাদের যে গ্রাহকগুলো আছে সেই গ্রাহকদের মধ্যে একজন গ্রাহক, রিডস মানে পড়ে, সাবজেক্ট কিন্তু ওয়ান, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, অব আছে, অবের আগে কি আছে, ওয়ান, তাহলে একজন, সাবস্ক্রাইবারদের একজন, ক্লিয়ার? আমি ভুলে পড়ে যাচ্ছি, তাহলে একজন, সাবজেক্ট সিঙ্গুলার একজন, তাহলে ভার্বটাও দেখো সিঙ্গুলার হয়েছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সাথে আমাদের কি দিতে হয়, এস বা ইএস, তাহলে রিড ভার্বের ফার্স্ট ফর্ম, সঙ্গে দেখো এস দিয়েছি, রিডস, ওয়ান অফ আওয়ার সাবস্ক্রাইবার। আচ্ছা, ভুলটা পরে বলছি, কিন্তু বারবার বলছি ভুলটা, আমি পরে আসছি, আগে মিনিংটা দেখে নিই। ওয়ান অফ আওয়ার সাবস্ক্রাইবার মানে বলতে চেয়েছে আমাদের গ্রাহকদের মধ্যে একজন, রিডস পরে 4 or 5 ডিটেকটিভ স্টোরি পরে, গল্প পড়ে, গোয়েন্দাদের গল্প পড়ে, এভরি উইক প্রত্যেক সপ্তাহে, ক্লিয়ার? এইবার
এইবার আমাদের ব্যাপারটা হচ্ছে ওয়ান অফ দ্য, অনেকবার বলেছি আমরা ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, সাম অফ দ্য, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, মেনি অফ দ্য, আর কি আছে এভরি, EVERY, এভরি অফ দ্য, some of the, one of the, many of the, every of the, few of the, FEW, few of the, আর কি আছে none of the, none, NONE, none of the, ক্লিয়ার। এদের পরে যে নাউনটা বসবে, এদের পরে যে নাউনটা বসবে সেই নাউনটা কি হবে, প্লুরাল হবে, প্লুরাল, ক্লিয়ার। one of the boy বলবো না, one of the boys, many of the men, some of the girls, many of the boys, few of the women, ক্লিয়ার। তাহলে এদের পরে একজন, এদের পরে নাউনটা প্লুরাল হবে। দেখো অনেকের মধ্যেই তো আমি একজন বা দুজন বলবো, তাহলে ওয়ান অফ আওয়ার সাবস্ক্রাইবার নয়, ওয়ান অফ আওয়ার সাবস্ক্রাইবার্স, একটা এস যুক্ত হবে, কারণ অনেকগুলো গ্রাহকের মধ্যেই নিশ্চয়ই একজন হবে, একজনের মধ্যে একজন হবে না, অনেকের মধ্যে একজন হবে, ক্লিয়ার। তাহলে ওয়ান অফ আওয়ার সাবস্ক্রাইবার্স রিডস, কিন্তু সাবজেক্ট হবে কিন্তু ওয়ান, ক্লিয়ার। তো রিডস 4 or 5 ডিটেকটিভ স্টোরিজ এভরি উইক, ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেনে চলো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 387 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, বলছে ইট ইজ হার্মফুল, এটা খুবই ক্ষতিকারক, টু সিট ক্লোজ টু দ্য টেলিভিশন সেট, টেলিভিশনের সামনাসামনি বসাটা খুবই ক্ষতিকারক, অ্যাজ মানে যেহেতু বা কারণ, ইট অ্যাফেক্টস অন দ্য আইস, যেহেতু এটা চোখের ওপরে একটা ক্ষতি করে, চোখের ক্ষতি করে, চোখের ক্ষতি করে। এইবার বিষয়টা বোঝো, অ্যাফেক্ট মানে হচ্ছে ক্ষতি করা, অ্যাফেক্ট, অ্যাফেক্টের পরে অ্যাফেক্ট শব্দটা ভার্ব, এবং এর পরে কোনো আমরা অন বা আপন দেব না, ক্লিয়ার। যদি বাক্য দেখো, দুটো বাক্য আমি বললাম যে ফাস্ট ফুড, আমি বললাম ফাস্ট ফুড, ফাস্ট ফুড অ্যাফেক্টস, AFFECTS, ফাস্ট ফুড অ্যাফেক্টস আওয়ার হেলথ, HEALTH, ভালো করে বোঝো। ফাস্ট ফুড হেলথ অ্যাফেক্ট করে, ক্ষতি করে আমাদের হেলথকে, স্বাস্থ্যকে। দেখো অ্যাফেক্টের পরে কোনো প্রিপোজিশন আসেনি। এবার এই বাক্যটাকে আমরা একটু অন্যরকমভাবে যদি লিখি, যে ফাস্ট ফুড, ফাস্ট ফুড, ফাস্ট ফুড, FWD, ফাস্ট ফুড হ্যাজ, আছে ফাস্ট ফুড গোনা যায় না, সিঙ্গুলার ধরবো, হ্যাজ দেবো, ঠিক আছে। ফাস্ট ফুড হ্যাজ এ ব্যাড ইফেক্ট, ব্যাড ইফেক্ট, ভালো বোঝো, এখানে কিন্তু এফেক্ট নেই, ইফেক্ট মানে প্রভাব, এটা নাউন। তাহলে ফাস্ট ফুডের হ্যাজ আছে একটা ব্যাড ইফেক্ট, খারাপ প্রভাব। এইবার আমরা অন দেবো, অন আওয়ার হেলথ, HEALTH, ক্লিয়ার। তাহলে অ্যাফেক্ট যদি আমরা দিই, অ্যাফেক্ট শব্দটা ভার্ব, এরপরে কোনো প্রিপোজিশন হবে না, যার ক্ষতি করা বলবে তার আগে, কোনো অ্যাফেক্টের পরে কোনো প্রিপোজিশন দেবো না। কিন্তু ইফেক্ট শব্দ থাকলে, ইফেক্ট বা ইম্প্যাক্ট, PSIT, ইম্প্যাক্ট অন, ইফেক্ট অন, ক্লিয়ার, তখন এটা কিন্তু নাউন হবে, ইম্প্যাক্ট নাউন, ইফেক্টও নাউন, ক্লিয়ার। তাহলে অ্যাফেক্টের পরে কোনো প্রিপোজিশন লাগবে না। তাহলে কি বলছে, ইট ইজ হার্মফুল টু সিট ক্লোজ টু দ্য টেলিভিশন সেট বিকজ বা অ্যাজ ইট অ্যাফেক্টস দ্য আইজ, এখানে অনটা বাদ, ইট অ্যাফেক্টস দ্য আইজ, অ্যাফেক্টের পরে কোনো প্রিপোজিশন লাগবে না। নেক্সট 388 কি বলছে দেখো, আচ্ছা 388 যাবো একদম। হ্যাঁ, 388 কি বলছে দেখো, 388 বলছে যে ইন মাই অপিনিয়ন, আচ্ছা এখান থেকে একটু বলে দিই, যখন কোনো সাধারণ মানুষ, কোনো এক্সপার্ট, EXPERT, এক্সপার্ট, মনে করো সৌরভ গাঙ্গুলি ক্রিকেটের একজন এক্সপার্ট, এবং খেলা চলছে, এবং সৌরভ গাঙ্গুলি বলছে আমার মতে এটা কিন্তু আউট ছিল। তাহলে যদি কোনো এক্সপার্টের মতে, এই যে মতে বলা হয়, তখন যদি এক্সপার্ট হয় সেই ব্যক্তিটা, তাহলে হবে অ্যাকর্ডিং টু, ACCORDING, অ্যাকর্ডিং টু সৌরভ গাঙ্গুলি, ক্লিয়ার। আর যদি সাধারণ মানুষ হয়, কমন মানুষ হয়, তখন আমরা কি বলবো, ইন মাই অপিনিয়ন বা ইন হিজ অপিনিয়ন, ইন দেয়ার অপিনিয়ন, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে সাধারণ মানুষ হলে হবে ইন মাই অপিনিয়ন, ইন হিজ অপিনিয়ন, আর এক্সপার্ট হলে অ্যাকর্ডিং টু বসবে, ক্লিয়ার। তাহলে ইন মাই অপিনিয়ন, আমার মতে, আ পেন্সিল ইজ, একটা পেন্সিল হয়, অলওয়েজ, সবসময়, মোর প্রেফারেবল টু এ পেন, একটা পেনের থেকে। এবার বোঝো যে প্রেফারেবল, এই প্রেফারেবল ওয়ার্ডটা কিন্তু কম্প্যারেটিভ ডিগ্রি, প্রেফারেবল ওয়ার্ডের সেন্সটা হচ্ছে কম্প্যারেটিভ, এই ওয়ার্ডটা কিন্তু কম্প্যারেটিভ। তাহলে একই বাক্যে পাশাপাশি দুটো কম্প্যারেটিভ ডিগ্রি বসবে না। এখানে দেখো মোর ওয়ার্ডটাও কিন্তু কম্প্যারেটিভ, যেহেতু প্রেফারেবল ওয়ার্ডটা নিজে কম্প্যারেটিভের সেন্স প্রকাশ করছে, এবং প্রেফারেবল ছাড়া আমরা বাক্যটাকে লিখতে পারবো না, সেই কারণে আমরা মোরটাকে বাদ দিয়ে দেবো। কি হবে, ইন মাই অপিনিয়ন আ পেন্সিল ইজ অলওয়েজ প্রেফারেবল টু এ পেন, ক্লিয়ার। তাহলে মোর বাদ, দুটো কম্প্যারেটিভ ওয়ার্ড পাশাপাশি বসবে না। নেক্সট, হ্যাঁ নেক্সট কি বলছে দেখো, নেক্সট আমরা যাব হচ্ছে, হ্যাঁ 389 কি বলছে, দ্য কিং ডিড নট মাইন্ড,
কিং কিছু মনে করেনি ফর পুটিং দ্য ওল্ড পিপল টু ডেথ, বলছে বয়স্ক মানুষজনদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে বিষয়টাই তার কিছু মনে হয়নি, তিনি কিছু মনে করেননি। বিকজ কারণ হি ওয়াজ ইয়ং হিমসেলফ, সে নিজে যুবক ছিল। ক্লিয়ার বিষয়টা? এইবার দেখো কিছু কিছু ওয়ার্ড আছে যার পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ভার্বের আইএনজি বসবে, আগে কোনো প্রিপোজিশন বসবে না। কি আছে? কিপ, KEEP, কিপ, মাইন্ড, MIND, কিপ মাইন্ড, অ্যাভয়েড, AVOID, অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, মাইন্ড মনে রাখা, কিপ মানে রাখা, ঠিক আছে? তো কিপ মাইন্ড, অ্যাভয়েড, এনজয়, ENJOY, এনজয়, স্টার্ট, START, স্টার্ট, স্টপ, STOP, স্টপ। তাহলে এই যে ভার্বগুলো বললাম, কিপ, মাইন্ড, অ্যাভয়েড, এনজয়, স্টার্ট, স্টপ, এদের পরে বাক্যে যদি কোনো ভার্ব আসে তাহলে ডাইরেক্ট সেই ভার্বের আইএনজি ফর্ম বসবে, তার আগে কোনো প্রিপোজিশন লাগবে না। যেমন ধরো পরীক্ষার হলে, এক্সামের হলে স্যার যখন বলে এই লেখা শুরু কর, তখন কি বলে? স্টার্ট টু রাইট নাকি স্টার্ট রাইটিং? স্টার্ট রাইটিং বলে, কিন্তু স্টার্ট রাইটিং। যদি থামাতে বলে তাহলে কি বলবে? স্টপ রাইটিং, স্টার্ট রাইটিং, স্টপ রাইটিং। তাহলে বুঝতেই পারছো। তাহলে এখানেও তাহলে কি হয়েছে? মাইন্ড শব্দটা, এখানে কিন্তু আমাদের মাইন্ড শব্দটা আছে, মাইন্ড ভার্বটা আছে। শব্দ তো বটেই, কিন্তু ভার্ব। ক্লিয়ার? এটা কিন্তু ভার্ব। তাহলে দ্য কিং ডিড নট, ডিড হচ্ছে নেগেটিভ বাক্য, ডিড হেল্পিং ভার্ব, মেন ভার্ব হচ্ছে মাইন্ড, তাহলে ভার্ব এটা। তাহলে দ্য কিং ডিড নট মাইন্ড, তাহলে এখানে ফরটা দেওয়ার কোনো দরকার নেই, মাইন্ডের পরেই ভার্বের আইএনজি হবে, কোনো প্রিপোজিশন লাগবে না। দ্য কিং ডিড নট মাইন্ড, কিছুই মনে করেনি, পুটিং ফেলে দিতে, ওল্ড মানুষজনদেরকে টু ডেথ মৃত্যুর মুখে ঠেলে দিতে কিছু মনে করে নি। ঠিক আছে? কোনো কর্ণপাত করেনি, কোনো খেয়াল করে নি, কোনো খারাপ রাজার লাগে নি। ক্লিয়ার? তাহলে কিপ মাইন্ড, অ্যাভয়েড, এনজয়, স্টার্ট, স্টপ, এদের পরে ভার্ব আসলে তার ডাইরেক্ট আইএনজি হবে, কোনো প্রিপোজিশন লাগবে না। নেক্সট 390 কি বলছে দেখো, 390 দেখো, প্রত্যেকটা ইরর কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা থেকে কিন্তু তুমি কিছু না কিছু নিয়ম জানতে পারবে, যেটা আমার মনে হয় যে তুমি আগে যদি না জেনে থাকো সেটা অবশ্যই নোট ডাউন কিন্তু করে নেবে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 390 কি বলছে? বলছে অলদো, যদিও, দেয়ার আর সাম সিমিলারিটিস, যেখানে আছে সিমিলারিটিস। তোমাকে বলেছিলাম কি, আমরা আলোচনা করেছিলাম এর আগে যে দেয়ার দিয়ে বাক্য শুরু হলে আগে ভার্ব থাকে, তারপর কি থাকে? তারপর থাকে সাবজেক্ট। তাহলে সাম সিমিলারিটিস, এটা হচ্ছে সাবজেক্ট, তাই তো? তাহলে এখান থেকে বুঝে গেলাম কি, দেয়ার দিয়ে বাক্য শুরু হলে আগে থাকবে দেয়ার, তারপরে দেয়ারের পরেই হবে ভার্ব। দেয়ার দিয়ে বাক্য শুরু হলে আগে ভার্ব, তারপর সাবজেক্ট। দেখো সাবজেক্ট সাম সিমিলারিটিস একের বেশি, সেই কারণে আর দিয়েছি। যদি সিমিলারিটি একটা থাকতো তাহলে কিন্তু ইজ দিতাম। বোঝা গেল? তাহলে দেয়ার দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব, মানে আগে ভার্ব, তারপর সাবজেক্ট। তাহলে অলদো, যদিও, দেয়ার আর সাম সিমিলারিটিস ইন দ্য কোয়ালিফিকেশনসের যোগ্যতায় কিছু সিমিলারিটিস আছে অফ বোথ দ্য ক্যান্ডিডেটস। বোথ, এইটা ভালো করে খেয়াল করো, বোথ মানে কিন্তু আমরা বোথ কোথায় ইউজ করি? দুজনের ক্ষেত্রে। তাহলে ক্যান্ডিডেট কজন ছিল? ক্যান্ডিডেট দুজন ছিল। তাহলে দুজন ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশনে যে যদিও কিছু সিমিলারিটিস ছিল কিন্তু মিল ছিল, দ্য ডিফারেন্সেস মানে কি? তফাৎ, অ্যামাং দেম, তাহলে ভালো করে বোঝো, দুজন, তাহলে দেম মানে এখানে দুজন, তাহলে দুজনের মধ্যে বললে এখানে কিন্তু আমাদের অ্যামাং হবে না, কি হবে? বিটুইন হবে। তাদের দুজনের মধ্যে যে ডিফারেন্স, যে একটা অমিল রয়েছে, অমিল তফাৎ রয়েছে, তাহলে এখানে কি হবে? বিটুইন, BETWEEN, বিটুইন। মিনিংটা পড়ে নি, যদিও কিছুটা মিল আছে তাদের মধ্যে, দ্য ডিফারেন্সেস, অমিল, বিটুইন দেম, তাদের মধ্যে, আর কনসিডারেবলি, একদম সঠিকভাবে প্রোনাউন্সড, একদম সঠিকভাবে ব্যাখ্যা করা হয়েছিল। দুজন ক্যান্ডিডেটের মধ্যে কিছুটা মিল থাকা সত্ত্বেও তাদের মধ্যে কিছু অমিল ছিল, তাহলে অ্যামাংটা বিটুইন হবে, দুজনের মধ্যে বললে বিটুইন, এবং সেই অমিলগুলোকে কনসিডারেবলি ঠিকঠাকভাবে কিন্তু প্রোনাউন্স করা হয়েছিল, তুলে ধরা হয়েছিল, ব্যাখ্যা করা হয়েছিল। ক্লিয়ার? এবার যাব 391। তাহলে এটা ছিল আমাদের প্রিপোজিশন রিলেটেড ইরর। এবার যাবো নেক্সট 391 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 391 কি বলছে দেখো, 391 বলছে যে ইট ইজ অল দ্য মোর বেটার ফর ইউ, বলছে এটা তোমার জন্যে যথেষ্ট উপকারী ছিল, টু টেক দ্য এক্সামিনেশন, পরীক্ষাটা দেওয়াটা, ঠিক আছে তো, দেন টু উইথড্র ইয়োর ফর্ম, তোমার ফর্মটা উইথড্র করে নেওয়ার থেকে, তুলে নেওয়ার থেকে তোমার কাছে বেশি উপযুক্ত কী ছিল? পরীক্ষাটা কিন্তু দেওয়াটা, টেক এক্সাম। ঠিক আছে, দেখো ছাত্ররা যদি কোনো এক্সাম দেয় তাহলে আমরা বলবো সিট, SEAT, সিট ফর দ্য এক্সাম, সিট ফর দ্য এক্সাম। ক্লিয়ার? সিট ফর দ্য এক্সাম, আচ্ছা সিট ফর SEAT না, সিট ফর দ্য এক্সাম, হ্যাঁ সিট, SIT, সিট ফর দ্য এক্সাম, সিট ফর
দ্য এক্সাম, সিট ফর দ্য এক্সাম, বা আমরা কি বলবো টেক দ্য এক্সাম, টেক দ্য এক্সাম। তাহলে স্টুডেন্টরা এক্সাম দিলে কি হবে, টেক করবে। দেওয়া বলছে কিন্তু, দেওয়া ভালো করে বলছে, আমি দেওয়া কেন বলছি, দেওয়া ইংলিশকে গিভ। ছাত্ররা পরীক্ষা দিলে টেক এক্সাম হবে বা সিট ফর দ্য এক্সাম হবে। আর যদি টিচাররা পরীক্ষা নেয় তখন বলবো কি গিভ এক্সাম, গিভ এক্সাম। ক্লিয়ার? টিচাররা এক্সামটা তুলে ধরে, তোমাদের সামনে নিয়ে আসে, তোমাদেরকে দেয়, তোমরা পরীক্ষায় বসো, পরীক্ষাটা দাও। ঠিক আছে? তাহলে ছাত্ররা দিলে টেক এক্সাম বা সিট ফর দ্য এক্সাম, আর শিক্ষকরা দিলে গিভ এক্সাম। ঠিক আছে? তো এবার মেন বিষয়ে চলে আসবো আমরা। মেন বিষয়টা কি বলছে দেখো, মেন বিষয়টা যেটা বলছে সেটা হচ্ছে দেখো মোর কম্প্যারেটিভ ডিগ্রি, বেটার কিন্তু কম্প্যারেটিভ ডিগ্রি, দুটো কম্প্যারেটিভ ডিগ্রি পাশাপাশি বসবে না, মোরটা কাটা যাবে। এবার কেন মোর কাটা যাবে, বেটার কেন কাটা যাচ্ছে না, এটা তোমাদের প্রশ্ন হতে পারে। একটা ফ্রেজ হচ্ছে কি অল দ্য বেটার, এটা একটা ফ্রেজ, অল দ্য বেটার, BETTER, অল দ্য বেটার মানে কি, অল দ্য বেটারের মানে হচ্ছে সুবিধেজনক, সুবিধেজনক, অনেক লাভজনক। ক্লিয়ার? তাহলে অল দ্য বেটারের মানে হচ্ছে একটা ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট, কোনো চেঞ্জ করতে পারবো না, এটার মিনিং হচ্ছে অনেক বেশি সুবিধেজনক। ঠিক আছে? অনেক বেশি লাভজনক, অনেক বেশি ভালো। তাহলে ইট ইজ অল দ্য বেটার ফর ইউ, এটা তোমার জন্য অনেক বেশি লাভজনক, অ্যাডভান্টেজিয়াস, টু অ্যাডভান্টেজিয়াস, অনেক বেশি লাভজনকের মিনিং কী হবে, অ্যাডভান্টেজিয়াস, টু টেক দ্য এক্সামিনেশন, পরীক্ষাটা দেওয়াটা, দ্যান টু উইথড্র ইউর ফর্ম, তোমার ফর্মটা তুলে নেওয়ার থেকে পরীক্ষাটা দেওয়া আমার মনে হয় তোমার জন্য অনেক বেশি সুবিধাজনক, লাভজনক। তাহলে ফ্রেজে কোনো মোর নেই, তাহলে মোর কাটা, এবং যদি মিনিংটা বুঝতেও না পারি, দুটো কম্পারেটিভ ডিগ্রি পাশাপাশি বসে আছে, মোরটা বাদ দিয়ে দেবো। ক্লিয়ার? ইট ইজ অল দ্য বেটার। এবার যাবো নেক্সট 392 কি বলছে দেখো, 392 কি বলছে দেখো, 392 যেটা আমাদেরকে বলছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইট ওয়াজ ডিফিকাল্ট টু গেট আউট, এটা ছিল খুবই কষ্টকর বাইরে আসাটা, বিকজ দ্য স্ট্রিট, রাস্তাটা, ওয়াজ ফুল অফ পিপল, মানুষজনে ভর্তি ছিল, ফ্রম ওয়ান এন্ড টু দ্য অ্যানাদার, ফ্রম ওয়ান এন্ড মানে রাস্তা, মনে করো একটা রাস্তা, রাস্তার একটা প্রান্ত থেকে আর একটা প্রান্ত, রাস্তার দুটোই প্রান্ত থাকে, তাই বলছে রাস্তার স্ট্রিটের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ভিড়ে ঠাসা ছিল, লোকজনে ভর্তি ছিল। এবার ভালো করে বোঝো, রাস্তার কটা প্রান্ত, রাস্তার কিন্তু দুটোই প্রান্ত, এখান থেকে একটা প্রান্ত, এটা হচ্ছে 1 নম্বর প্রান্ত, এটা 2 নম্বর প্রান্ত। এইবার যদি অনেকগুলো প্রান্ত থাকে, অনেকগুলো, একটা রাস্তার যদি অনেকগুলো প্রান্ত থাকে, এমন একটা জিনিস যার অনেকগুলো প্রান্ত ভাগ আছে, অনেকগুলো প্রান্ত আছে, ঠিক আছে? তো তখন আমরা বলবো অ্যানাদার, ঠিক আছে? তো ফ্রম ওয়ান এন্ড টু অ্যানাদার বা টু দ্য অ্যানাদার এন্ড, কিন্তু যদি দুটো থাকে, শুধুমাত্র অনলি দুটো প্রান্ত থাকে, তাহলে বলবো ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার, OTHER, শুধু আদার। যদি দুটোই প্রান্ত থাকে, যেহেতু রাস্তার কি আছে, রাস্তার দুটো প্রান্ত আছে, তাহলে আমরা অ্যানাদার বলবো না। অ্যানাদার মানে কি, অ্যানাদার মানে হচ্ছে অনেকগুলো আছে, অনেক, অ্যানাদার বয় মানে আর একটা বালক, অনেক, নিশ্চয়ই অনেকগুলো বালক আছে, তাহলে অ্যানাদার আমরা কিন্তু বলবো না, দুটো থাকলেই আদার বলবো। এ একজন অ্যান্ড দ্য আদার বয়, দ্য আদার গার্ল মানে দুজন আছে সেখানে। ক্লিয়ার? তাহলে রাস্তা দুটো প্রান্ত থাকে, তাহলে ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার, এখানে অ্যানাদার বাদ দিয়ে আদার বলবো। তাহলে ইট ওয়াজ ডিফিকাল্ট টু গেট আউট বিকজ দ্য স্ট্রিট ওয়াজ ফুল অফ পিপল ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার। ক্লিয়ার? এবার চলো নেক্সট 393 কি বলছে দেখো, 393 বলছে যে ইট হ্যাড বিন আওয়ার কাস্টম, ইট হ্যাড বিন মানে এটা অনেক দিন ধরে আমাদের প্রথা, ফ্রম টাইম ইমমেমোরিয়াল, টাইম ইমমেমোরিয়াল এটা হচ্ছে একটা ফ্রেজ, এর মানে কি, এর মানে হচ্ছে এমন একটা সময় যে সময়টার কথা কারোর মনে নেই, কেউ মনে করতে পারে না, খুবই দূরবর্তী সময় থেকে, অনেক পুরোনো টাইম থেকে। ক্লিয়ার? এইবার হ্যাঁ গেল টু বি, তাহলে এটা অনেক দিন ধরে আমাদের প্রথা, ফ্রম টাইম ইমমেমোরিয়াল অজানা সময় থেকে, টু বি হসপিটেবল মানে হচ্ছে আতিথেয়তাপূর্ণ আচরণ আমাদেরকে করতে হবে, টু দোজ সেই সমস্ত ব্যক্তিদের প্রতি, হু কাম টু আওয়ার ডোরস যারা আমাদের দরজায় আসবে, আমাদের বাড়িতে আসবে। দেখো হু যারা আসে, এখানে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে আমাদের শুরু হচ্ছে কিন্তু হ্যাড দিয়ে, এটা হচ্ছে V2 মানে পাস্ট টেন্স। এইবার বিষয়টা আমাকে বলো, এটা কি কোনো অতীতের প্রথা ছিল? অবশ্যই অতীতে শুরু হয়েছিল, কিন্তু প্রথাটা কি এখন নেই? প্রথাটা কিন্তু এখনও আছে। তাহলে এই ব্যাপারটাকে আমাদের ইউনিভার্সাল ধরতে হবে, ইউনিভার্সাল একটা ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। এই বিষয়টা আমরা এখনও কিন্তু ব্যবহার করি, এই প্রথাটা এখনও চলছে, তাই এই বিষয়টাকে আমরা অতীত করতে পারবো না। অনেকের মনে হতে পারে আমরা এই কামটাকে কেন কেম করছি না বা পাস্ট টেন্স করছি না, হ্যাডকে কেন তুলছি, তার কারণ এই প্রথাটা হচ্ছে একটা ইউনিভার্সাল প্রথা, আর ইউনিভার্সাল বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট টেন্সেই রাখবো। ক্লিয়ার? তাহলে হ্যাডটা তুলে আমরা কি করব, হ্যাজ করব, হ্যাজ, প্রথম কথা হ্যাডটা তুলে হ্যাজ করব। ইট হ্যাজ বিন আওয়ার কাস্টম, এটা অনেক দিন ধরে চলে আসছে,
আমাদের একটা প্রথা হিসাবে ফ্রম টাইম ইমেমোরিয়াল, অজানা সময় থেকে, টু বি হসপিটেবল, মানুষজনদের প্রতি আতিথেয়তাপূর্ণ, ভালো সৌজন্যপূর্ণ একটা আচরণ করতে হবে, টু দোজ, সেই সমস্ত ব্যক্তিদের প্রতি, হু কাম টু আওয়ার ডোরস, যারা আসে আমাদের দরজায়, আমাদের বাড়িতে। এইবার বিষয়, তাহলে এখানে ভুল পেয়ে গেলাম। এইবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারফেক্ট টেন্সে থেকে বললে আমরা সিন্স ব্যবহার করি, SINCE, সিন্স। তাহলে এখানে কেন ফ্রম ইউজ করছে, ফ্রম, তাই তো? সাবাস, ভালো কোয়েশ্চেন। যদি এই প্রশ্নটা অনেকের মনে আসলে আমি বলবো ভালো প্রশ্ন এসছে। এইবার ভালো করে বোঝো, যখন আমরা সিন্স ব্যবহার করি, সিন্সের পরে আমরা একটা কনক্রিট টাইম দিই এবং কিন্তু একটা স্পেসিফিক, একটা সঠিক টাইম দিই। সিন্স মর্নিং, দেখো একটা নির্দিষ্ট সময় দিই, নির্দিষ্ট, যার কিন্তু আন্দাজ করার দরকার নেই আমরা, কিন্তু একটা নির্দিষ্ট সময়। সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, সিন্স 1992, মানে একটা নির্দিষ্ট সময়। আর এখানে কিন্তু নির্দিষ্ট করে বলতে পারছে না, অজানা সময়, যেখানে কোনো নির্ধারণ করার সময় নেই। তাহলে সেই দিক থেকে ফ্রম বসেছে। এইবার অনেকে এখানে ফ্রমের জায়গায় সিন্সও বসাতে পারো, কোনো সমস্যা নেই, কোনো ভুল নেই। পারফেক্ট টেন্সে থেকে বললে সিন্স, কিন্তু ফ্রমটা কেন ব্যবহার করা হয়? এই টাইম ইমেমোরিয়ালের সঙ্গেই ফ্রমটা আমরা ইউজ করি অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে, কারণ এখানে কোনো স্পেসিফিক টাইম বলেনি, একটা অজানা সময় থেকে, যেহেতু টাইমটা নির্ধারণ করা যাচ্ছে না, সেই কারণে ফ্রম। সিন্স বসালেও ঠিক হবে। ক্লিয়ার? নেক্সট, তাহলে ভুলটা কিন্তু হ্যাডটা হ্যাজ। এইবার যাব হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন যেটা আমাদের বলছে সেটা হচ্ছে গিয়ে সি ডাজ নট হার্ডলি নো, সে একেবারেই জানে না বা সে জানে না হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, ইয়েস্টারডে, গতকাল। ক্লিয়ার? এইবার বোঝো, ইয়েস্টারডে মানে কিন্তু কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে, এগো, লাস্ট আর প্রিভিয়াস থাকে, আমি বারবার বলেছিলাম প্রিভিয়াস থাকে, তাহলে সেই বাক্যটা সিম্পল V2 হয়। দেখো সিম্পল V2 আছে সাথের অংশটা, তাহলে এগো, লাস্ট, প্রিভিয়াস, ইয়েস্টারডে থাকলে সিম্পল V2 আছে। এইবার বিষয়টা হচ্ছে ডাজ নট নেগেটিভ, হার্ডলি শব্দটাও নেগেটিভ, দুটো নেগেটিভ শব্দ পাশাপাশি বসবে না, যে কোনো একটা রাখতে হবে। হয় তুমি সি হার্ডলি, ডাজ নট যদি তুলতে চাও তাহলে হার্ডলি রাখতে চাও, ডাজ নট তুলে দিলে সি হার্ডলি নোর সঙ্গে নোস করতে হবে, সি থার্ড পার্সন সিঙ্গুলার, ভালো করে বুঝতে হবে। সি থার্ড পার্সন সিঙ্গুলার, ডাজ নট যদি তুলতে চাও, হার্ডলি রাখতে চাও, তাহলে সি হার্ডলি নোজ, সে একেবারেই জানে না। ক্লিয়ার? আর যদি হার্ডলি তুলতে চাও তাহলে তো কোনো বিষয় নেই, ডাজের সঙ্গে এস রয়েছেই, সি ডাজ নট নো বা সি হার্ডলি নোজ। ক্লিয়ার? এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ, নেক্সট বলছে যে দ্য ক্রিকেট ম্যাচ হ্যাড ক্যান্সেলড আপ, দ্য ক্রিকেট ম্যাচ হ্যাড কলড অফ। বলছে দ্য ক্রিকেট ম্যাচটা কি হয়েছিল 395, দ্য ক্রিকেট ম্যাচ হ্যাড কলড আপ। কল আপ মানে বলে দিই একটা ফ্রেজাল ভার্ব, CALL, কল আপ মানে হচ্ছে রিমেম্বার, REMEMBER, কল দিয়ে অনেকগুলো ফ্রেজাল ভার্ব আছে। কল আপ মানে রিমেম্বার, কল অফ, CALLOFF, কল অফ মানে হচ্ছে ক্যান্সেল, CANCEL, ক্যান্সেল, বাতিল হওয়া। ঠিক আছে? কল আপ মানে রিমেম্বার, তাই তো? হ্যাঁ, আর কি আছে? কল অন আছে, কল, CALONN, কল অন মানে কি? কল অন মানে হচ্ছে মিট করা, কল অন মানে কাউকে মিট, MWT, মিট। কল অ্যাট মানে কল অ্যাট, ঠিক আছে তো? কল অ্যাট মানে কি? কল অ্যাটের মানে হচ্ছে ভিজিট শর্টলি, ভিজিট, VISIT, ভিজিট কোনো জায়গায় অল্প সময়ের জন্য স্টে করা, ভিজিট করা, শর্ট ভিজিট, ভিজিট শর্টলি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাকে বলো, তাহলে এখানে কল আপ নিশ্চয়ই মনে করার কথা বলছে না, রিমেম্বার করার কথা বলছে না, তাহলে দ্য ক্রিকেট ম্যাচ ক্যান্সেল হয়েছিল, তাহলে কি হবে? কলড অফ। তাহলে এগুলো সব আমি মুছে দিলাম, তোমরা সবাই নোট ডাউন করে নেবে, যদি না জেনে থাকো অবশ্যই নোট ডাউন করে নেবে। এবার বিষয়টা হচ্ছে ক্যান্সেল, ইংরেজি কি আমাদের? ক্যান্সেল ফ্রেজাল ভার্ব কল, OFF, অফ। এইবার হ্যাড আছে মানে আমরা কলড অফ করলাম, কলড অফ। ক্লিয়ার? এইবার বিষয়টা বুঝো, যদি হ্যাড কলড অফ করি, দ্য ক্রিকেট ম্যাচ হ্যাড কলড অফ করলে ক্রিকেট ম্যাচ অ্যাক্টিভ, কিন্তু বাক্যটা অ্যাক্টিভ। দ্য ক্রিকেট ম্যাচ হ্যাড কলড অফ মানে ক্রিকেট ম্যাচ একাই কলড অফ হয়ে গেছিল, যেটা সম্ভব নয়। ক্রিকেট ম্যাচ একা ক্যান্সেল হয় না, বাতিল হয় না, তাহলে প্যাসিভ করতে হবে। তাহলে হ্যাড বিন বলতে পারি, হ্যাড বিন কলড অফ, দ্য ক্রিকেট ম্যাচ হ্যাড বিন কলড অফ। হ্যাভ হ্যাজ বা হ্যাডের পরে বিন দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম দিলে প্যাসিভ হয়, যেহেতু বাক্যটা অ্যাক্টিভ হতে পারে না, তাহলে প্যাসিভ করতে হবে। দ্য ক্রিকেট ম্যাচ হ্যাড বিন কলড অফ অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্তে। বা যদি হ্যাড বিন না দিয়ে সিম্পল পাস্টের প্যাসিভ করতে যাও, তাহলে ওয়াজ কলড অফ, দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ কলড অফ অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। ক্লিয়ার? হয় হ্যাড বিন কলড অফ করবে, নাহলে ওয়াজ কলড অফ করবে, দুটোই সঠিক। মানে আমাদের মধ্যে কথা প্যাসিভে রাখতে হবে, কারণ ক্রিকেট ম্যাচ একা ক্যান্সেল হয় না। নেক্সট 396 কে বলছে দেখো, 396 বলছে যে
রোড অ্যাক্সিডেন্টস আর সো কমন নাওয়েডেজ, বলছে এখনকার দিনে পথ দুর্ঘটনা এতটাই কমন হয়ে গেছে দ্যাট যে মেনি পিপল, অনেক মানুষজন লুজেস, দেখো লুজেস, ভালো করে খেয়াল করো, লুজেস রয়েছে কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইয়েস রয়েছে। আর এখানে আমাদের সাবজেক্ট কি রয়েছে? রোড। আমাদের সাবজেক্ট প্রথমে কি রয়েছে? সাবজেক্ট রয়েছে রোড অ্যাক্সিডেন্টস, কিন্তু প্লুরাল সাবজেক্ট, কিন্তু আমাদের প্লুরাল, তাহলে ভার্বটাও প্লুরাল হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস হয়, তাই তো? তাহলে আমাদের এখানে সাবজেক্ট কি আছে? প্লুরাল, তাহলে ভার্বটা কিন্তু প্লুরাল হবে, লুজের সঙ্গে লুজেস হবে না, লুজ হবে, শুধু লুজ হবে, ঠিক আছে? প্লুরাল তো, সিঙ্গুলার হলে আমরা এস দিতাম, এস বাই এস ভার্বের সঙ্গে, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে। তাহলে রোড অ্যাক্সিডেন্টস আর সো কমন নাওয়েডেজ দ্যাট মেনি পিপল, সরি এখানে সাবজেক্ট এই যে লুজেস যে ভার্ব তার সাবজেক্ট হচ্ছে মেনি পিপল, আচ্ছা হ্যাঁ, আর রোড অ্যাক্সিডেন্টসের ভার্ব হচ্ছে এখানে আর রয়েছে, মেনি পিপলের ভার্ব হচ্ছে লুজ, তাহলে মেনি পিপল একের বেশি, তাহলে এখানে লুজেসটা লুজ হবে, ক্লিয়ার? তাহলে রোড অ্যাক্সিডেন্টস আর সো কমন নাওয়েডেজ দ্যাট মেনি পিপল, অনেক মানুষজন হারায় দেয়ার লাইভস, তাদের জীবন এভরিডে, প্রত্যেক দিন, ক্লিয়ার? তাহলে সাবজেক্ট প্লুরাল বলে ভার্বটাও প্লুরাল হলো। এইবার বিষয় দেখো, লাইভস মানে কি? অনেকে আমরা লাইভ মানে লিভ মানে বাস করা ভাবি, তাই তো? কিন্তু এখানে জীবন, LIFE, লাইফ মানে জীবন, আর একের বেশি জীবন হলে লাইভস, LIVES। কোনো নাউনের লাস্টে FE থাকলে তার প্লুরাল করতে গেলে VES হবে, VES, লাইভস। ওয়াইফ মানে কি? ওয়াইফ মানে একটা বউ, প্লুরাল হলে একের বেশি বউ যদি কারোর থাকে তাহলে ওয়াইফস, WIVES, ঠিক আছে? নাইফ, KNIFE, নাইফ মানে ছুরি, নাইভস প্লুরাল হলে অনেক ছুরি বললে KNIVES, ক্লিয়ার? এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব 397, তাহলে এখানে লুজেসটা লুজ হলো, কিন্তু লুজেসটা এখানে লুজ। এবার নেক্সট কোয়েশ্চেনে চলো। হ্যাঁ, 397 কি বলছে আমরা দেখে নেব। 397 বলছে হাউ ক্যান উই ব্রেক আপন দ্য ব্যারিয়ার্স, ভালো করে বোঝো, বলতে চাইছে কিভাবে, ক্যান উই প্রশ্ন করেছে, বাক্যের লাস্টে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে প্রশ্নবোধক বাক্যে আগে WH ওয়ার্ডের পরে আগে থাকবে হেল্পিং ভার্ব, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তাহলে বাক্যের এটা হচ্ছে ইন্ট্রোগেটিভের কনস্ট্রাকশন, গঠন, WH ওয়ার্ড, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। তাহলে প্রশ্নবোধক বাক্য, হাউ ক্যান উই ব্রেক আপন দ্য ব্যারিয়ার্স, মানে বলতে চাই যে কীভাবে আমরা পারি ব্রেক ভাঙতে, দ্য ব্যারিয়ার্স বাধাগুলোকে, অফ ফিয়ার ভয়ের, অ্যান্ড হস্টাইলিটি এবং হিংস্রতার যে বাধাগুলো আছে সেগুলো ভাঙতে পারবো, হুইচ যেগুলো, মানে যে বাধাগুলো ডিভাইড করে, ভাগ করে, দ্যাট টু কমিউনিটিস, দুটো সম্প্রদায়কে। এবার ভালো করে বলছো, ব্রেক আপন, শুধু ভাঙা বলেছে, আমরা ব্রেক আপন কেন দেবো? কোনো ফ্রেজাল ভার্ব, ব্রেক আপন বলে কোনো ফ্রেজাল ভার্ব হয় না, ব্রেক আপন, ক্লিয়ার? ব্রেক আপন বলে ফ্রেজাল ভার্ব নেই। আর শুধু ভাঙা বলেছে, আমরা আপন আনবো কেন? শুধু ব্রেক বলবো, হাউ ক্যান উই ব্রেক দ্য ব্যারিয়ার্স, হাউ ক্যান উই ব্রেক দ্য ব্যারিয়ার্স, কীভাবে আমরা ভাঙতে পারি বাধাগুলোকে, ব্যারিয়ারগুলোকে। তাহলে আপনাদের এখানেও কোনো কাজ নেই, ব্রেক দিয়ে যদি ফ্রেজাল ভার্ব আমাকে বলতে চাও, হ্যাঁ, ব্রেক আপ কী হবে? ব্রেক আপ আছে, ব্রেক আপ মানে কি? ব্রেক আপ মানে হচ্ছে এন্ড হওয়া, কোনো সম্পর্ক বলো, কোনো রিলেশন বলো, কোনো কিছু এন্ড হওয়া, সেটাকে ব্রেক আপ বলবো। ব্রেক অফের মানেও তাই, ব্রেক অফ, BR এখানে BREAK, ব্রেক অফের মানেও তাই, ব্রেক অফ OFF, তার মানে হচ্ছে এন্ড, কোনো কিছু এন্ড হওয়া, ঠিক আছে? আর কি আছে? ব্রেক ইনটু, BREAK, ব্রেক ইনটু ফ্রেজাল ভার্ব আছে, ব্রেক ইনটু মানে হচ্ছে কি? জোর করে প্রবেশ করা, ঠিক আছে? এন্টার, ENTER, এন্টার ফোর্সফুলি, FORCEFULLY, এন্টার ফোর্সফুলি, ব্রেক ইনটু। আর ব্রেক আউট মানে কি? ব্রেক আউট আছে, এইগুলো হচ্ছে ব্রেক দিয়ে ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। ব্রেক আউট মানে কি? হঠাৎ ছড়িয়ে পড়া, স্প্রেড, SPREAD, স্প্রেড, সাডেনলি, SUDDENLY, স্প্রেড সাডেনলি, হঠাৎ ছড়িয়ে পড়া। তাহলে দেখো, তাহলে এখানে শুধু কি হবে? শুধু ব্রেক হবে, ক্লিয়ার? তাহলে ফ্রেজাল ভার্বগুলো ব্রেক দিয়ে তোমরা কিন্তু লিখে নিতে পারো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেনে আমরা কিন্তু এবার যাব। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলতে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 398। হ্যাঁ, 398 কি বলছে দেখো, 398 বলছে আফটার আ স্টে অফ সেভারাল ইয়ার্স, বলছে আফটার মানে পরে, স্টে মানে একটা আর কি বিরাম বা থাকা, তাহলে কয়েক বছর থাকার পরে, অ্যাব্রড বাইরে, বিদেশে, হি হ্যাজ রিটার্ন, সে ফিরে এসেছে, ব্যাক টু দিল্লি, দিল্লিতে। দেখো, রিটার্ন মানে ফিরে আসা, ব্যাক মানেও কিন্তু ফিরে, তাহলে দুটো একই অর্থের শব্দ, পাশাপাশি দেওয়ার দরকার নেই। রিটার্ন মানেই তো ফিরে আসা, তাহলে ব্যাক মানেও ফিরে, তাহলে ব্যাক মানে ব্যাক দেওয়ার দরকার কি? ব্যাক দেওয়ার কোনো কারণ নেই, ব্যাক বন্ধ করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আফটার দ্য স্টে অফ সেভারাল ইয়ার্স অ্যাব্রড, বিদেশে অনেক বছর কাটানোর পরে, হি হ্যাজ রিটার্ন টু দিল্লি, সে দিল্লিতে ফিরে এসছে, ব্যাকটা কাটা। নেক্সট কোয়েশ্চেন 399 কি বলছে দেখো, 399 আমাদেরকে বলছে পারহ্যাপস, সম্ভবত, হ্যাঁ কি বলছে? সম্ভবত, ইউ নো, তুমি জানো, দ্যাট যে, আই হ্যাভ পাসড, আমি পাস করেছি, দ্য এক্সামিনেশনটা ইন 1990,
1990 সালে। এইবার ভালো করে বোঝো, ইন 1990 এটা কিন্তু অতীতের কথা বলছে, অতীত, সুদূর অতীত। তুমি জানো, আমি আজকে দাঁড়িয়ে বলছি, আমি আজকে প্রেজেন্টে দাঁড়িয়ে কাউকে বলছি তুমি তো জানো যে আমি 1990 সালে মাধ্যমিক দিয়েছি, এইচএস দিয়েছি, ঠিক আছে, গ্র্যাজুয়েশন দিয়েছি, তার মানে সে অনেক দিন আগে, এখন বর্তমানে দাঁড়িয়ে অনেক অতীতের কথা বলছে, তার মানে কি পাস্ট টেন্স হবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো শুধু হ্যাভ রয়েছে, হ্যাভ মানে প্রেজেন্ট টেন্স, হ্যাভ পাস্ট, তাহলে হ্যাভটাকে হ্যাড করতে হবে যেহেতু অতীতের ঘটনা। পারহ্যাপস ইউ নো দ্যাট আই হ্যাড পাসড দ্য এক্সামিনেশন, আমি পাস করেছিলাম এক্সামিনেশনটা ইন 1990। ক্লিয়ার? তাহলে পাস্টের সেন্স আমাদেরকে বাক্যটাকে পাস করতে হবে। এবার চলো নেক্সট 400 কি বলছে দেখো, 400 আমাদের বলছে দ্য টিম ওয়াজ নাও ইন দ্য ফিল্ড, বলছে টিমটা এখন আমাদের বা টিমটা ছিল ফিল্ডে, মাঠে। অ্যান্ড অ্যাবাউট টু এবং চলেছিল, অ্যাবাউট টু মানে কিন্তু কোনো কিছু ঘটতে যাচ্ছে, যেমন ধরো তখন আমরা অ্যাবাউট টু এই ফ্রেজটা ইউজ করি। আমি বললাম আই অ্যাম অ্যাবাউট টু, ABOUT, আই অ্যাম অ্যাবাউট টু স্পিক, আমি কথা বলতে যাচ্ছি, ঠিক আছে, বর্তমানকাল আই অ্যাম। এবার হি বললে এটা ইজ হয়ে যাবে, হি ইজ অ্যাবাউট টু স্পিক। আর পাস্ট টেন্স বললে এখানে অ্যামের জায়গায় ওয়াজ ওয়্যার দেবো, আই ওয়াজ অ্যাবাউট টু স্পিক, আমি কথা বলতে যাচ্ছিলাম। দ্য প্রোগ্রাম ইজ অ্যাবাউট টু বিগিন, প্রোগ্রামটা শুরু হতে যাচ্ছে। তাহলে কোনো কিছু শুরু হতে যাচ্ছে এরকম বললে আমরা অ্যাবাউট টু ইউজ করি, প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স, ঠিক আছে, তো কোনো সমস্যা নেই। তাহলে অ্যাবাউট টু, তাহলে মিনিংটা কি বললাম, দ্য টিম ওয়াজ নাও ইন দ্য ফিল্ড, টিমটা মাঠে ছিল, অ্যান্ড অ্যাবাউট টু টেক দেয়ার প্লেস, এবং তাদের জায়গাটা, টিমের দলটা কিন্তু তাদের জায়গা মাঠে নিতে যাচ্ছিল। এবার ভালো করে বোঝো, বিষয়টা হচ্ছে কি, টিম, এই টিম ওয়ার্ডটা কিন্তু কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউন কি হবে আমাদের, সিঙ্গুলার হবে, কালেকটিভ নাউন সিঙ্গুলার। সেই কারণে দেখো ভার্বটাও সিঙ্গুলার হয়েছে, ওয়াজ। টিমে মনে করো 10 জন মেম্বার আছে, 10 জন মেম্বারকে আমরা একটা ইউনিটে এনেছি, 10 জন মেম্বারকে 10 জন মেম্বার্স না বলে আমরা টিম বলছি, মানে একটা সিঙ্গুলার ফর্মে আনছি। তাহলে কালেকটিভ নাউন হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে টিম সিঙ্গুলার, সেই কারণে ভার্বটাও সিঙ্গুলার, ওয়াজ দিয়েছি। ক্লিয়ার? তাহলে দ্য টিম ওয়াজ নাও ইন দ্য ফিল্ড অ্যান্ড অ্যাবাউট টু টেক দেয়ার প্লেস, কেন হবে, দেয়ার মানে প্লুরাল, টিমটা তো সিঙ্গুলার, তাহলে দেয়ারটা ইটস করবো, এটার, ঠিক আছে। তো টিমের ছেলে মেয়ে বোঝা যাচ্ছে না, তাহলে হিজ বা হার বলবো না, যেহেতু ছেলে মেয়ে বোঝা না গেলে প্রোনাউন হয় ইট, এবং এটার বললে অ্যাপোস্ট্রফি না, ইটস হবে, এটার, এটাকে বলি আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ। পরে আমরা আলোচনা করব পজেসিভ প্রোনাউন কি, পজেসিভ অ্যাডজেক্টিভ কি প্রোনাউনের ক্লাসে। তাহলে ইটস হবে, দেয়ার হবে না, যেহেতু টিমটা সিঙ্গুলার, তাহলে প্রোনাউন ইট, এটার বললে ইটস প্লেস। আরেকবার বলি, দ্য টিম ওয়াজ নাও ইন দ্য ফিল্ড অ্যান্ড অ্যাবাউট টু টেক ইটস প্লেস। ক্লিয়ার? যেহেতু টিম সিঙ্গুলার, প্রোনাউনটাও সিঙ্গুলার হবে, প্রোনাউন অবশ্য না, ইটসটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এইবার চলো নেক্সট 401 কি বলছে দেখো, 401, হ্যাঁ 401 আমাদেরকে বলছে যে দ্য সাম অ্যান্ড সাবস্ট্যান্স, ভালো করে বলছো, দ্য সাম অ্যান্ড সাবস্ট্যান্স, এটা কিন্তু একটা ফ্রেজ। এটার মানে কি, দ্য সাম অ্যান্ড সাবস্ট্যান্সের মানে হচ্ছে মেইন আইডিয়া, IDEA, মেইন আইডিয়া বা মেইন পয়েন্ট, ক্লিয়ার, মেইন পয়েন্ট বা মেইন আইডিয়া, দ্য সাম অ্যান্ড সাবস্ট্যান্স। তাহলে অ্যান্ড দিয়ে দুটো বিষয় যুক্ত হয়েছে, কিন্তু প্লুরাল নয়, সিঙ্গুলার। যখন অ্যান্ড দিয়ে দুটো নাউন যুক্ত হবে, যুক্ত হয়ে একটা সেন্স, সিঙ্গুলার সেন্স প্রকাশ করবে, তখন কিন্তু সাবজেক্টটা সিঙ্গুলারই হবে, সিঙ্গুলার, SINGULAR। যেমন আর কি আছে, যেমন ধর আমি বললাম ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, এই দুটো কিন্তু সেন্স একটাই বোঝায়, ড্রিঙ্ক করে ড্রাইভ করাটা সিঙ্গুলার সেন্স, সাবজেক্ট সিঙ্গুলার। আর কি আছে, রাইস অ্যান্ড কারি, CURRY, রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ডিশ, রাইস অ্যান্ড কারিও কিন্তু সিঙ্গুলার, এরপরে ভার্বটাও সিঙ্গুলার হবে। আর কি আছে, আর হতে পারে হর্স অ্যান্ড ক্যারেজ, HORSE, হর্স অ্যান্ড ক্যারেজ, CARRIAGE, এইটাও কিন্তু ঘোড়া এবং গাড়ি, দুটো মিলেই তো ঘোড়ার গাড়ি হবে, তাহলে সেন্স সিঙ্গুলার, হর্স অ্যান্ড ক্যারেজের পরে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, রাইস অ্যান্ড কারি, হর্স অ্যান্ড ক্যারেজ। আর এখানে কি আছে, এখানে দ্য সাম অ্যান্ড সাবস্ট্যান্স, এরা কিন্তু দুটো ওয়ার্ড অ্যান্ড দিয়ে যুক্ত হলেও কিন্তু সেন্স সিঙ্গুলার, মানে এই ওয়ার্ড এটা একটাই সেন্স প্রকাশ করে, সেই কারণে এটা সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। তো এখানে কি বলছে দেখো, দ্য সাম অ্যান্ড সাবস্ট্যান্স, মেন বস্তু অফ দিস প্রবলেম, এই প্রবলেমের আর্টটা কি হবে, ইজ হবে। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার, ইজ অ্যাজ ফলোস, মানে নিচে যেমনটা বলা হচ্ছে এটাই হচ্ছে এই কবিতার মেন বিষয়বস্তু। ক্লিয়ার? তাহলে আর্টটা ইজ। নেক্সট 402 কি বলছে আমরা দেখবো, 402 একদম দেখবো। 402 কি বলছে দেখো, 402 বলছে যে আই লাইক রিডিং, আমি পছন্দ করি পড়াটা,
মোর অনেক বেশি, দ্যান টু প্লে গেমস। দেখো যখন দুটো জিনিসের মধ্যে তুলনা করব, দুটো জিনিসের কোয়ালিটিটা ধরনটা সেম হবে, দ্যানের আগে পরে যে দুটো ওয়ার্ড, সেটা ভার্ব হোক বা নাউন হোক, যে দুটো জিনিসের মধ্যে আমি তুলনা করব সেই দুটো জিনিসের গঠনটা সেম হবে। এখানে রিডিং বলেছে ভার্বের আইএনজি, তাহলে এখানে টু প্লে কেন দেবো, প্লের সঙ্গে আইএনজি করে দেবো, প্লেয়িং, প্লেয়িং, বোঝা গেল? তাহলে দ্যানের এপাশে ওপাশে যে দুটো ওয়ার্ডের মধ্যে তুলনা হবে সেই দুটো ওয়ার্ডের ধরন কিন্তু সেম হবে, ক্লিয়ার, শেপ সেম হবে। তাহলে আই লাইক রিডিং, আমি পছন্দ করি বই পড়াটা, মোর বেশি, অনেক বেশি, দ্যান প্লেয়িং, খেলার থেকে, টু প্লেটা প্লেয়িং হবে, ঠিক আছে? দুটো জিনিসের মধ্যে তুলনা হলে তার গঠন সেম হবে, ক্লিয়ার? আই লাইক রিডিং মোর দ্যান প্লেয়িং গেমস, গেম খেলার থেকে বই পড়া বেশি পছন্দ করি। নেক্সট কোয়েশ্চেনে চলো। 403 কি বলতে দেখো, ইট ইজ এ 9:45 বাই মাই ওয়াচ, ক্লিয়ার? তার মানে বলতে চেয়েছে যে আমার ঘড়িতে 10টা বাজতে 15 মিনিট বাকি। যদি মনে করো 10টা 15 বাজতো, তাহলে আমরা টুর জায়গায় পাস্ট দিতাম, PAST, পাস্ট মানে অতিক্রম করে গেছে, 10টাকে অতিক্রম করে চলে গেছে, ঠিক আছে? ইট ইজ 4:15, পাস্ট 10, তাহলে বলতাম কি ইট ইজ 4:15, তার মানে হচ্ছে 10টা 15 বাজে, ক্লিয়ার? এবার 4:10, তার মানে হচ্ছে 10টার দিকে যাচ্ছে, টু মানে দিকে, তার মানে 10টা বাজতে 15 মিনিট বাকি, তাই তো? 9:45 বাজে, পাস্ট দিলে 10টা 15 বাজে, 10টা অতিক্রম করে 15 মিনিট হয়ে গেছে। এইবার বিষয়টা হচ্ছে বাক্যে ভুল কোথায়, যখন এই সময়ের কথা বলবো কোয়ার্টার বলবো, কোয়ার্টার, শুধু কোয়ার্টার বলবো, এ বলবো না। ইট ইজ 4:10, ইট ইজ 4:10, পাস্ট 10, ক্লিয়ার? এটা আমরা দেব না, ক্লিয়ার? তাহলে ইট ইজ 4:10 বা ইট ইজ 4:10 বাই মাই ওয়াচ, তাহলে এ হবে না, ওকে? তাহলে ভুলটা হচ্ছে নাম্বার 1 এ পার্টে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন মানে কি, কোয়ার্টার মানে কিন্তু 15 মিনিটস বলতে চেয়েছে, কোয়ার্টার মানে 15 মিনিটস, ঠিক আছে? এবার নেক্সট 404 কি বলছে, অল দ্য ফার্নিচার্স হ্যাজ বিন রিপ্লেসড বাই দ্য ওনার, মানে বলতে চেয়েছে সমস্ত ফার্নিচারগুলো, আসবাবপত্রগুলোকে হ্যাজের পরে বিন দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ রিপ্লেস করা হয়েছে। ফার্নিচার নিজে নিজেকে রিপ্লেস করতে পারে না, ওনারের দানা হয়েছে, দেখো বাই দ্য ওনার বলেছে, তাহলে প্যাসিভ, সেই কারণে হ্যাজ বিন রিপ্লেস করা হয়েছে বাই দ্য ওনার অফ দ্য হাউস, বাড়ির মালিক, বিফোর শিফটিং হওয়ার আগে, চলে যাওয়ার আগে। এইবার বিষয়বস্তু হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে যারা হচ্ছে যাদের সাথে এস বসবে না, যেমন কি ফার্নিচার, FURNITURE, সেন্স প্লুরাল, কিন্তু সেন্সটা প্লুরাল। ফার্নিচার মানে আসবাবপত্র অনেকগুলো মিলে আমরা তাকে ফার্নিচার বলি, অনেকগুলো জিনিসপত্র মিলে একসঙ্গে ফার্নিচার হয়, ফার্নিচারের সঙ্গে আমরা এস দেবো না, এবং ফার্নিচার ওয়ার্ডটা কিন্তু সিঙ্গুলার। আর কি ওয়ার্ড আছে যার সঙ্গে এস হয় না, সিনারি, SCENERE, সিনারি, দৃশ্য, এর সঙ্গে কখনোই এস হবে না। যেমন আর কি আছে, লাগেজ, LUGGAGE, লাগেজ, এস হবে না। ব্যাগেজ, BAGGAGE, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দিয়ে কিন্তু বহুবার ইরর এসছে, তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে, এদের সঙ্গে কখনো এস হবে না। সিনারি, লাগেজ, ব্যাগেজ, গাড়ির যে গিয়ার থাকে, GEAR, গিয়ার, এর সঙ্গে এস হবে না। ডিয়ার মানে হরিণ, ডিয়ারের সঙ্গে কিন্তু এস হবে না। ইনফরমেশন, TION, ইনফরমেশনের সঙ্গে কিন্তু এস হবে না। আর কি আছে, অ্যাডভাইস, ADVICE, অ্যাডভাইস, এর সঙ্গে কিন্তু এস হবে না। আর কি আছে, গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড, GRATITUDE, গ্র্যাটিটিউড। আর কি আছে, অ্যাটিটিউড, ATTITUDE, অ্যাটিটিউডের সঙ্গে এস হবে না এই সমস্ত ওয়ার্ডগুলোর সঙ্গে। ইকুইপমেন্ট বলতে পারি আমরা, EQUIPMENT, ইকুইপমেন্ট, এর সঙ্গে এস হবে না, ওকে? তাহলে ফার্নিচারের সঙ্গে এস হবে না, কিন্তু ফার্নিচার ওয়ার্ডটা সিঙ্গুলার, তাহলে ফার্নিচারের এসটা বাদ দিয়ে দাও। অল দ্য ফার্নিচার হ্যাজ বিন রিপ্লেসড বাই দ্য ওনার অফ দ্য হাউস বিফোর শিফটিং, চলে যাওয়ার আগে। নেক্সট 405 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 405 একদম দেখবো। 405 কি বলছে দেখো, হ্যাঁ 405 বলছে যে অ্যাজ সুন অ্যাজ আই শ্যাল রিচ নিউ দিল্লি, যেই না আমি নিউ দিল্লিতে পৌঁছাবো, আই শ্যাল সেন্ড ইউ, আমি তোমাকে পাঠিয়ে দেবো, দ্য ফাইল ইউ হ্যাভ আস্কড ফর, যে ফাইলগুলো তুমি আস্ক ফর মানে চাওয়া, তুমি চেয়েছো, তাহলে ইউ হ্যাভ আস্কড মানে তুমি চেয়েছো, ঠিক আছে? এবার বিষয়টাকে আমি অনেকবার বহুবার বলেছি যে কন্ডিশনাল বাক্যে কিছু কিছু ওয়ার্ড আছে, কনজাংশন আছে, তাদের পরে তাদের সাথের অংশে শ্যাল উইল হবে না, বাক্যের অন্য অংশে কিন্তু শ্যাল উইল হবে। দেখো দুটো অংশ, যেই না আমি দিল্লিতে পৌঁছাবো এই পর্যন্ত একটা বাক্য, পরের বাক্য আই শ্যাল সেন্ড ইউ ফাইল, আমি তোমাকে পাঠাবো ফাইলগুলো, ইউ হ্যাভ আস্কড ফর, তাহলে আমি তোমাকে পাঠাবো, এই একটা অংশ, ক্লিয়ার? আর প্রথমে একটা অংশ, তাহলে
কন্ডিশনাল বাক্য শর্ত সাপেক্ষ বাক্য, তাহলে শর্ত সাপেক্ষ বাক্যে যে কনজাংশনগুলো হয় তার সাথের অংশে কোনো শ্যাল উইল হয় না। দেখো এখানে শ্যাল দিয়েছে, পরের অংশে শ্যাল উইল হবে, পরের শ্যালটা ঠিক আছে, ক্লিয়ার। তাহলে যেমন কি অ্যাজ সুন অ্যাজ, আর কি কি কনজাংশন আছে এরকম সেম, ইফ, ওয়েন, টিল, আনটিল, UNTIL, তাহলে ইফ, ওয়েন, টিল, আনটিল, আফটার, বিফোর, আফটার, বিফোর, AFTER, আফটার, বিফোর, BEFOR, বিফোর, অ্যাজ সুন অ্যাজ পেয়ে গেছো, অ্যাজ লং অ্যাজ, আর কি হবে, আনলেস, ক্লিয়ার। তাহলে এই সমস্ত কনজাংশনগুলো সাথের অংশে কোনো শ্যাল উইল হবে না, বাক্যের পরের অংশে শ্যাল উইল হবে। তাহলে এখানে কি হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, এদের সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। তাহলে অ্যাজ সুন অ্যাজ শ্যালটা বাদ দিয়ে দাও, অ্যাজ সুন অ্যাজ আই রিচ নিউ দিল্লি, যেই না আমি পৌঁছাবো, সেন্স হবে কিন্তু ভবিষ্যৎকালের, কিন্তু শ্যাল উইল হবে না। অ্যাজ সুন অ্যাজ মুছে দিয়ে আমরা দেখবো, অ্যাজ সুন অ্যাজ যেই না শ্যালটা বাদ, আই রিচ নিউ দিল্লি, আমি নিউ দিল্লিতে পৌঁছাবো, আই শ্যাল সেন্ড ইউ দ্য ফাইল ইউ হ্যাভ আস্কড ফর, যে ফাইলগুলো তুমি চেয়েছো আমি তোমাকে পাঠিয়ে দেবো, ক্লিয়ার। নেক্সট 406 কি বলছে দেখো, হ্যাঁ 406 কি বলছে আমরা দেখে নেব। 406 বলছে নিদার দ্য সিভিয়ার আর্থকুয়েক, সিভিয়ার মানে হচ্ছে মারাত্মক, বলছে নিদারের সঙ্গে কি থাকে, নর থাকে, ইদার, EITHER, ইদারের সঙ্গে অর থাকে, হয় তুমি না হয় অন্য কেউ, ইদার মনে করি বললাম টুটুন, ইদার টুটুন, অর আমিনুর, তাহলে হয় টুটুন না হয় আমিনুর। আর যদি নিদার দিয়ে এইখানটায় নিদার, তাহলে কি হবে, নিদার টুটুনও না, নর, নিদারের সঙ্গে নর আমিনুরও না, ঠিক আছে। আইদার টুটুন অর আমিনুর মানে হয় টুটুন না হলে আমিনুর, আর নিদার দিলে টুটুনও না আমিনুরও না, নিদারের সঙ্গে নর হবে। এখানে কি বলতে দেখো, বলছে নিদার দ্য সিভিয়ার আর্থকোয়েক, সেই মারাত্মক ভূমিকম্প করতে পারেনি, কি করতে পারেনি, নর, তাহলে অর হবে না, ইদারের সঙ্গে আর হয়, অর হয়, নিদারের সঙ্গে নর হবে, নর, তাহলে ভুলটা হচ্ছে অরটা নর হবে, নর দ্য সাবসিকুয়েন্ট পরবর্তী ফ্যামাইন মানে দুর্ভিক্ষ, তাহলে আর্থকোয়েকও কিছু করতে পারেনি, নট দ্য পরবর্তী ফ্যামাইন দুর্ভিক্ষ কুড ডিমোরালাইজ মানে কি, মূল্যবোধকে নষ্ট করতে পারেনি, মনোবল ভাঙতে পারেনি, আর্থকোয়েকও পারেনি, দুর্ভিক্ষও পারেনি, পরবর্তী দুর্ভিক্ষ কি করতে পারেনি, মনোবল ভাঙতে পারেনি দ্য পিপল মানুষজনদেরকে অফ দ্য কান্ট্রি এই দেশের, ক্লিয়ার। তাহলে নিদারের সঙ্গে নর হবে। এবার যাবো নেক্সট কি বলছে দেখো 407, অলদো যদিও, দেয়ার ইজ ভার্চুয়ালি মানে হচ্ছে বস্তুত, বলছে যদিও কার্যত, ভার্চুয়ালি মানে আমরা বলবো হচ্ছে কার্যত, অলদো দেয়ার ইজ ভার্চুয়ালি নো প্রোডাকশন, যদিও দেয়ার, সেখানে দেয়ার দিয়ে বাক্য শুরু হলে আগে ভার্ব তারপরে হচ্ছে সাবজেক্ট, তাহলে দেয়ারের পরে ইজ তারপর সাবজেক্ট, নো প্রোডাকশন মানে সিঙ্গুলার, তাহলে এখানে ভার্ব ইজ, ক্লিয়ার। এটা কিন্তু এই বেসিক জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে, বুঝতে হবে। অলদো যদিও দেয়ার ইজ ভার্চুয়ালি কার্যত কোনো প্রোডাকশন নেই ইন ইন্ডিয়া ভারতবর্ষে, দ্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা একটা হচ্ছে বুক, এই বইটা এস্টিমেট করে মানে নির্ধারণ করে বা দেখায়, এস্টিমেট ভালো করে বোঝো। তাহলে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা একটা কিন্তু একটাই বই, তাহলে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার, ক্লিয়ার। তাহলে সাবজেক্ট আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আমাদের কি হবে, এস বা ইয়েস হবে। তাহলে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এস্টিমেট করে, তাহলে এর সঙ্গে একটা এস হবে, এস্টিমেট করে, নির্ধারণ করে, দ্যাট যে ইন্ডিয়া হ্যাজ পারহ্যাপস, ভারতবর্ষের আছে সম্ভবত দ্য লার্জেস্ট অ্যাকিউমুলেটেড স্টক, জড়ো করা একটা স্টক আছে ভারতবর্ষের, সিলভারের রূপোর, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে বেশি জমানো স্টক আছে সিলভারের ভারতবর্ষে, এটা কার মতে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এটা এস্টিমেট করে, সিম্পল প্রেজেন্ট টেন্স, এর সঙ্গে এস হবে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা একটাই বই, এস্টিমেটস করে, ঠিক আছে। অলদো যদিও দেয়ার ইজ ভার্চুয়ালি কার্যত নো প্রোডাকশন ইন ইন্ডিয়া, ভারতবর্ষে কোনো প্রোডাকশন নেই সিলভারের, তবুও ভারতবর্ষে লার্জেস্ট সিলভার কিন্তু জমা আছে, এটা এই বইটার মতে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতে, ক্লিয়ার। তাহলে ভুল হচ্ছে এস্টিমেটস, এনসাইক্লোপিডিয়া থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস। নেক্সট কি বলছে দেখো 408 কি বলছে, হ্যাঁ 408 বলছে যে বোথ অফ দেম, বোথ কিন্তু দুজনের ক্ষেত্রে ইউজ করি, মাথায় রাখবে, বোথ, ইদার, EITH, ইদার অফ দেম দুজনের ক্ষেত্রে, নিদার, NEITHER, নিদার দুজনের ক্ষেত্রে, তাহলে বোথ দুজনের ক্ষেত্রে, ইদার দুজনের ক্ষেত্রে, নিদার কিন্তু NEITHER, নিদার দুজনের ক্ষেত্রে, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে এরা
এটা কিন্তু প্রোনাউন, নাউনের পরিবর্তে বসছে। তাহলে বোথ অফ দেম, তাদের দুজনই হেল্প ওয়ান অ্যানাদার। ভালো করে বোঝো, যখন দুজন বলবে, একে অপরকে বললে আমরা বলবো ইচ আদার, EACH, ইচ আদার, OTHER। ধরো আমরা বললাম দুজন, উই মানে আমরা দুজন, উই লাভ আমরা ভালোবাসি একে অপরকে, ইচ আদার, OTHER। এবার উই মানে যদি দুইয়ের বেশি হয় তখন কি বলবো, উই লাভ ওয়ান অ্যানাদার, আমরা একে অপরকে ভালোবাসি। ঠিক আছে, তাহলে দুজন হলে ইচ আদার হবে, এখানে ওয়ান অ্যানাদারটা ইচ আদার হবে। যেহেতু কি করে বুঝলাম দুজন, বোথ আছে, বোথ অফ দেম, তারা দুজনই কি করে, হেল্প সাহায্য করে, ইচ আদার একে অপরকে, ইন দ্য টাইম অফ নিড প্রয়োজনের সময়, অসময়। ক্লিয়ার? তাহলে দুজন বলছে ইচ আদার, দুইয়ের বেশি বললে ওয়ান অ্যানাদার। নেক্সট কোয়েশ্চেনে চলো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, why does he not do the work as instructed, সে কেন করে না, বলতে চেয়েছে এই জায়গাটা ভালো করো, এইখানেই ভুলটা আছে। সে কেন করে না আমি বুঝতে পারি না, the work কাজটা as instructed, যেমনটা the work কাজটা করে না as যেমনটা instructed, যেমনটা ইনস্ট্রাক্ট করা হয়। ক্লিয়ার? যেমনটা নির্দেশ দেওয়া হয়। এইবার বিষয়টা হচ্ছে বাক্যের লাস্টে ফুল স্টপ আছে, বাক্যটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স নয়, এইবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স নয়, কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সে যে ওয়ার্ডটা কনজাংশন, তারপরে আমরা কি বলেছি, আগে সাবজেক্ট হবে, বাক্যটা অ্যাসার্টিভ বাক্য, প্রশ্নবোধক বাক্য নয়, আগে সাবজেক্ট তারপরে ভার্ব। ক্লিয়ার? তাহলে আগে দেখো ভার্ব দিয়ে ফেলেছে, হেল্পিং ভার্ব। তাহলে হি আগে আসবে, ডাজ পরে যাবে, হি ডাজ নট। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, হোয়াই, আমি বুঝতে পারি না, হোয়াই, তারপরে দেবো হচ্ছে হি, যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ প্রশ্নবোধক নয়, হোয়াই হি, তারপরে হেল্পিং ভার্ব, হোয়াই হি ডাজ নট ডু। এখানে কিন্তু ডাজ নট হচ্ছে ডাজ হেল্পিং ভার্ব, মেন ভার্ব হচ্ছে ডু, হোয়াই হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক। ক্লিয়ার? এইটা হবে মেন ফরমেশন। ওকে, তাহলে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াই হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক অ্যাজ ইনস্ট্রাক্টেড, তাহলে ডাজটা পরে যাবে, হি আগে আসবে। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে 410 কি বলেছে আমরা দেখবো। আজকে লাস্ট এক্সাম্পল, আমরা বলেছিলাম যে 30টা ইম্পর্টেন্ট ইরর নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তাহলে 410 আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন। কি বলছে দেখো, বলছে অল দ্য অ্যানিমালস, সমস্ত পশুরা, ইনক্লুডিং দ্য জেব্রাস অ্যান্ড দ্য স্ট্যাগস। স্ট্যাগস মানে কি? স্ট্যাগস মানে হচ্ছে ছেলে হরিণ। ক্লিয়ার? স্ট্যাগস মানে ছেলে হরিণ। বলছে সমস্ত পশুরা, ইনক্লুডিং জেব্রা এবং স্ট্যাগ, ছেলে হরিণ, ইন দ্য জু, চিড়িয়াখানায়, আর সেন্ট, তাদেরকে পাঠানো হয়। অ্যামিজারের পরে ভার্বের থার্ড ফর্ম সেন্ট, SEND, সেন্ড হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম ACNT, সেন্ট, থার্ড ফর্ম, সেকেন্ড ফর্ম সেম। তাহলে আর সেন্ট পাঠানো হয়, প্যাসিভ। হ্যাঁ, তাহলে সমস্ত পশুরা, ইনক্লুডিং জেব্রাদের নিয়ে এবং ছেলে হরিণদেরকে, ইন দ্য জু, চিড়িয়াখানায় যারা আছে, আর সেন্ট পাঠানো হয় টু মোর কোল্ডার প্লেসেস ইন দ্য সামার। এবার বিষয়টা এখানে দুটো জিনিস জানতে হবে। মোর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, কোল্ডারও কম্পারেটিভ ডিগ্রি, দুটো কম্পারেটিভ ডিগ্রি পাশাপাশি বসবে না, আমরা কিন্তু আজকে জেনেছি। তাহলে মোরটা বাদ দিয়ে দাও, মোরটা আমরা বাদ দিয়ে দেবো। কোল্ডারে দিয়ে আমাদের কোল্ডারটাকে বাদ দিতে পারবো না, কারণ কোল্ড বাদ দিলে অর্থই আসবে না। ঠিক আছে, তাহলে মোর বাদ দিয়ে শুধু কোল্ডার রাখবো। ইন দ্য জু, অল দ্য অ্যানিমালস ইনক্লুডিং দ্য জেব্রাস অ্যান্ড দ্য স্ট্যাগস ইন দ্য জু আর সেন্ট টু কোল্ডার প্লেসেস, আরও বেশি ঠান্ডা জায়গায় পাঠানো হয়, ইন দ্য সামার, গ্রীষ্মকালে। এইবার তাহলে ভুল পেয়ে গেলাম, এখানে কোল্ডার হবে, মোর বাদ যাবে। এইবার দেখো কিছু কিছু জায়গায় আমাদের আর্টিকেল দা বসে না, সেটা হচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজ বললে, কোনো ল্যাঙ্গুয়েজ, যেমন ধরো আমি বললাম, হ্যাঁ, কোনো ভাষার আগে, কোনো ভাষা, চাইনিজ, CHINESE, চাইনিজ, তাহলে দা চাইনিজ। যদি ভাষা বলে, ভালো করে বোঝো, চাইনিজ দিয়ে যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ বলে, LANGUAGE, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, আগে দা বসবে না। কোনো ভাষার আগে, কোনো ল্যাঙ্গুয়েজের আগে দা বসবে না। কোনো কান্ট্রি, নর্মাল কোনো কান্ট্রি হলো COUNTRY, যদি কোনো যুক্তরাষ্ট্র না হয়, তাহলে কান্ট্রির আগে দা আর্টিকেল বসবে না। ভাষার আগে বসলো না, কান্ট্রির আগে বসলো না। আর সাবজেক্ট, কোনো সাবজেক্ট, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, ঠিক আছে, হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ, কোনো সাবজেক্টের আগেও কিন্তু কোনো আর্টিকেল দা বসবে না। ক্লিয়ার? তাহলে 3 জায়গায় পেয়ে গেলাম, কোনো সাবজেক্টের আগে বসবে না, কোনো ল্যাঙ্গুয়েজের আগে বসবে না, নর্মাল কোনো কান্ট্রি বললে তার আগে বসবে না, যদি না যুক্তরাষ্ট্র হয়। যুক্তরাষ্ট্র হলে বসবে। যুক্তরাষ্ট্র কোনগুলো? USA, ইউনাইটেড, কোনো দেশের নামের আগে যদি ইউনাইটেড থাকে, স্টেটস থাকে, ইউনাইটেড স্টেটস, বা রিপাবলিক থাকে, কোনো দেশের নামের আগে যদি ইউনাইটেড স্টেটস, রিপাবলিক থাকে, তাহলে সেই দেশের আগে আমরা দা দেবো, আর্টিকেল দা দেবো। যেমন আর যদি এস থাকে লাস্টে, দেশের নামের লাস্টে এস থাকে, যেমন ফিলিপিন্স, নেদারল্যান্ডস, ফিলিপিন্স,
ফিলিপিন্স, PINES ফিলিপিন্স। আর কি আছে নেদারল্যান্ডস, NETHER নেদারল্যান্ডস, LANDS ফিলিপিন্স নেদারল্যান্ডস। ক্লিয়ার? এদের লাস্টে দেখো এস রয়েছে, মানে এগুলো যুক্তরাষ্ট্র, এদের আগে দা বসবে, দা ফিলিপিন্স, দা নেদারল্যান্ডস, দা USA, দা UAE। ক্লিয়ার? ইউনাইটেড আরব এমিরেটস, এদের আগে দা বসবে, নর্মাল কান্ট্রির আগে দা বসবে না। আর কোথায় বসবে না? আর হচ্ছে তাহলে কি ল্যাঙ্গুয়েজের আগে বসলো না, কান্ট্রির আগে বসলো না, নর্মাল কান্ট্রি সাবজেক্টের আগে বসলো না। আর হচ্ছে কি, আর হচ্ছে কোনো সিজনের আগে আমরা সাধারণত দেব না, ভুল নেই কিন্তু দেব না, ঠিক আছে? তো ইন দা সামার বলবো না, ইন সামার বলবো, SUMMER। এটা দা দিলেও কোনো ভুল নেই কিন্তু আমরা ইউজ করি না, ঠিক আছে? তো ইউজ করি না, তাহলে কমনলি আমরা ইন সামার বলি। ইন অটম, AUTUMN দেখবে, কোনো জায়গায় দা দেখবে না, ইন অটম বলবে, ইন অটম, ইন সামার, ইন মনসুন। ক্লিয়ার? তাহলে সিজনের আগেও আমরা কিন্তু দা দেব না। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে, কোল্ডার প্লেসেস, এই ইন দা সামার এটা দেওয়ার কোনো দরকার নেই। ক্লিয়ার? শুধু ইন সামার বলবো যে অল দ্য অ্যানিমালস ইনক্লুডিং দ্য জেব্রাস অ্যান্ড স্ট্যাগস ইন দ্য জু আর সেন্ট পাঠানো হয় টু কোল্ডার প্লেসেস, আরও বেশি ঠান্ডার জায়গায়, ইন সামার গ্রীষ্মকালে। ক্লিয়ার? দা দিলে কোনো ভুল নেই কিন্তু আমরা ইউজ করবো না। ক্লিয়ার? নেক্সট না, এটাই হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল। তাহলে আজকের ক্লাসটাও এই পর্যন্তই। তো প্রত্যেকবারের মতো আবারও বলি যে প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি তোমাদের সুবিধার্থে প্লেলিস্ট করে রেখে দিয়েছি আলাদা আলাদা মেনশন করে। PSC সিনোনিম, PSC ইডিয়াম, PSC ক্লার্কশিপ সিনোনিম, PSC ক্লার্কশিপ ইডিয়াম, PSC ক্লার্কশিপ ইরর, PSC ক্লার্কশিপ ইমপ্রুভমেন্ট, PSC ক্লার্কশিপ ন্যারেশন, PSC ক্লার্কশিপ ভয়েস চেঞ্জ, আমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট করে কিন্তু রেখেছি। তোমরা চাইলে সহজেই কিন্তু প্রত্যেকটা ক্লাস পরপর সিকোয়েন্স অনুযায়ী দেখতে পারো। তো আবারও বলবো যে কোনো জায়গায় প্রবলেম থাকলে অবশ্যই বলতে ভুলবে না। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, জানালে কি হবে, আমি আরও বেশি ইন্সপায়ার হবো, আরও বেশি ভালো করে আমার পড়াতে ইচ্ছে করবে। পড়াতে তো ইচ্ছা অবশ্যই করে, কিন্তু আরও বেশি ভালো লাগবে পড়াতে। ক্লিয়ার? তো এই হচ্ছে ক্লাসটা আজকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।